আচ্ছা, তো আমাদের আজকের বা এখনকার দেখার টপিকটা হচ্ছে ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে কিভাবে আমরা একটা ভিডিও আপলোড করতে পারি এসইও করে। দেখেন, আমরা ইউটিউব প্ল্যাটফর্মটাতে ভিডিও পাই, আবার ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের প্ল্যাটফর্মে আমরা হচ্ছে কি ভিডিও পাই। বাট দুইটা প্ল্যাটফর্ম বা এই প্ল্যাটফর্মগুলোর একটু ভিন্নতা আছে। হ্যাঁ, ভিডিও আমরা দুই জায়গাতে দেখলেও ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখি সেগুলো আসলে আমরা সার্চ করে দেখি। হ্যাঁ, আমরা সার্চ করে দেখি। হ্যাঁ, আমার টাইমলাইনে এখানে যেগুলো আসে সাজেশন এগুলো তো দেখি, বাট আমার কোনো প্রয়োজনে ভিডিও দেখলে আমরা আসলে কি করি, সার্চ করি। ইউটিউবে সার্চ হয়। হ্যাঁ, কিন্তু যখন আমরা ফেসবুকে কোনো ভিডিও দেখার চেষ্টা করি তখন কিন্তু আমার সামনে যা আসে তাই দেখি, র্যান্ডম জাস্ট স্ক্রল করতেই থাকি, যা আমার কাছে আসে আমি সবটাই দেখি। তাহলে দেখেন, দুইটা প্ল্যাটফর্মে আসলে সিস্টেমটা একটু ডিফারেন্ট। এক জায়গাতে আমরা সার্চ বেস ভিডিও দেখি, আর এক জায়গাতে হচ্ছে কি র্যান্ডম ভিডিও দেখি, তাই না? এখন যেখানে আমি র্যান্ডম ভিডিও দেখছি সেখানে কিন্তু ভিডিওটা আপলোড করার জন্য আমার এসইও করার প্রয়োজন পড়ছে না। কিন্তু ইউটিউবে যেহেতু সার্চ করে ভিডিও দেখা হয় বা সার্চ করাটা বেশি, সেক্ষেত্রে ইউটিউবে তাহলে কি এসইও করার প্রয়োজনীয়তা আছে। যেখানেই সার্চ সেখানেই কি এসইও। তো সেই ক্ষেত্রে আমাদেরকে তাহলে প্রপারলি একটা ভিডিও ইউটিউবে আপলোড করতে গেলে অবশ্যই কি করতে হবে, এসইও করে আপলোড করতে হবে। তবে এসইও করে আপলোড করলাম কিন্তু আমার হচ্ছে যে ভিডিও কন্টেন্ট ভালো না, কোয়ালিটিফুল না, এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু কি কোনো লাভ নাই, তাই না? আমি একটা টপিক লিখে সার্চ করলাম, লাইক কক্সবাজার লিখে সার্চ করলাম, কক্সবাজার ট্যুর লিখে সার্চ করলাম। কক্সবাজার ট্যুর লিখে সার্চ করার পর এখানে অনেক ভিডিও আমি পাচ্ছি, বাট ভিডিও দেখার পর জাস্ট আমি ওপেন করলাম, ওপেন করে দেখলাম যে না, আসলে আমি যেরকম টাইপের ভিডিও চাচ্ছি বা আমি যেরকম টাইপের ভিডিও দেখি এই ভিডিওটা আসলে সেই রকম টাইপের না। তাহলে কিন্তু আমি কি করব, ডেফিনেটলি এখান থেকে ব্যাক চলে যায়, পরের ভিডিওতে চলে যাব, তাই না? তাহলে দেখেন, এই জায়গাতে সার্চ করে আমরা যদিও ভিডিও দেখি, বাট আমার হচ্ছে কি কন্টেন্ট কোয়ালিটিটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কন্টেন্ট কোয়ালিটিটাও কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সার্চ করে আপনার দেখার পাশাপাশি আমার কন্টেন্টটা ভালো না হইলে আমার হচ্ছে যে কি, আমার লাভ নাই। এখন কথা হচ্ছে ভিডিও ভালো বা খারাপটা আসলে কিভাবে মেজার করে। হ্যাঁ, একটা ভিডিও অনেক হাই রেজুলেশনে 4K তে বা 8K তে শুট করা হয়েছে, হ্যাঁ, এটাকে আমি কোয়ালিটিফুল কন্টেন্ট বলবো? নাকি একটা ভিডিও যেটা হচ্ছে কি খুবই খারাপ কোয়ালিটিতে মোবাইল দিয়ে ধরেন যে 180p তে রেকর্ড করা হয়েছে, এটাকে আমি হচ্ছে ভালো ভিডিও বলবো? হ্যাঁ, কোনটাকে বলবো? হ্যাঁ, এখন ভিডিওর কন্টেন্টের কোয়ালিটিটা ভালো বা খারাপ আসলে রেজুলেশনের উপর নির্ভর করে না, নির্ভর করে আপনার মেসেজের উপরে। অর্থাৎ একটা ভিডিওতে আপনি আসলে কি ডেলিভার করতে চাচ্ছেন সেটাই হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটিটা কি এনশিওর করবে। কন্টেন্টের কোয়ালিটি খুবই খারাপ কিন্তু আপনার লাগবে, তাহলেও আপনি কি দেখবেন। তার মানে কি, কন্টেন্ট মানে রেজুলেশন অনেক খারাপ হইলেও কি আপনি দেখবেন। কখন দেখবেন? যখন আপনার হচ্ছে প্রয়োজন পড়বে, তাই না? যখন এটা প্রয়োজন তখন আপনি দেখবেন। তাহলে শুধুমাত্র কন্টেন্টটা অনেক বেশি আপনার হচ্ছে, হ্যাঁ, অনেক বেশি যে হচ্ছে যে আপনার এটা আবার কি পেন গান, এটা আবার কেমন? সেটা সম্পর্কে জানেন না স্যার। এটা পেন কিন্তু এটা আসলে একটা গান, এটা পিস্তলের মতো গুলি করতে পারবেন। আরে বাপরে। এট দ্য সেম টাইম ঢুকায় রাখতে পারবেন, পুলিশও বুঝবে না যেটা পেন না গান, যদি না চেক না করেন। ডেঞ্জারাস জিনিস। আপনি মানে উনি যেভাবে রিভিউ দিলে উনি উনি এটা ইউজ করছে মনে হয়। হ্যাঁ, আমি ওয়েপন সম্পর্কে আমার অনেক ফ্যাসিনেশন আছে। ওয়েপন অনেক বেশি কাজ করেন। ওকে, মানে কাজ করেন না মানে কাজ পছন্দ। করে না, পছন্দ ওকে, করে। ফাইন। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এই জায়গাতে আমরা হচ্ছে যে আমরা ডিস্ট্র্যাক্ট না হই। হ্যাঁ, আমরা হচ্ছে যে বুঝলাম যে কি কন্টেন্টের কোয়ালিটিটা তাহলে আমার শুধুমাত্র রেজুলেশনের উপরে নির্ভর করে না, ভালো এডিটিং এর উপর নির্ভর করে না, মেসেজটাও হচ্ছে কি এখানে সমানভাবে কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বলবো কি সবকিছুর উপরে হচ্ছে মেসেজ, আপনি কি দেখাচ্ছেন সেটা। এখন আমার যদি হচ্ছে খুব একটা ভালো লাগে না, আমি কিছু কন্টেন্ট আপনাদেরকে এখানে দেখাবো, যে কন্টেন্টগুলো দেখে আসলে আমাকে বলবেন যে কন্টেন্টটা কোয়ালিটিফুল কন্টেন্ট কি কোয়ালিটিফুল কন্টেন্ট না, আপনার কাছে কি মনে হয়, ঠিক আছে? বাংলাদেশের সব থেকে বড় ব্যক্তি মালিকানা চ্যানেলের নাম জানেন? হ্যাঁ, ব্যক্তি মালিকানা বলছি। হ্যাঁ, ওটা তো ইন্টারন্যাশনাল। হ্যাঁ, ওটা তো সব থেকে বড়, ইউটিউবের সব থেকে বড়। পরিমনির পরিমনির সাবস্ক্রাইবার কত? পরিমনি তো 80,000 দেখতেছি। যেমন রিয়েল চ্যানেল আর ও নিজেরা ফেসবুকে হতে পারে, ফেসবুকের কথা আলাদা।
রাকিব হোসেনের হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার হচ্ছে কি 22 মিলিয়ন, ওর থেকে বড় চ্যানেল অনেক আছে, মানে অনেকগুলো না আছে। কত এইগুলা বাদ নেই, এইগুলা রাজনীতি নিয়ে যার কাজ করে এটা বেশি হবে না, এই যে 1 মিলিয়নও হয়নি। হ্যাঁ স্যার একটা জিনিস দেখেন, এটা কিন্তু ওনার সেকেন্ড পেজ, ওনার একটা পেজ রিমুভ। আচ্ছা সেটা নিয়ে বাদ দেন, এখন যেটা আছে, যেটা আপনার হচ্ছে যে আছে সেটা নিয়ে কথা বলি। হ্যাঁ আপনার অনেক চ্যানেল আছে যারা হচ্ছে যে খুব ভালো কাজ করতেছে। একটা আছে দেখেন হচ্ছে ফারজানা ড্রয়িং একাডেমি। হ্যাঁ ফারজানা ড্রয়িং একাডেমির সাবস্ক্রাইবার যদি হচ্ছে 20 মিলিয়নের নিচে, ওনার হচ্ছে কি 15.6 মিলিয়ন। উনি জাস্ট ড্রয়িং নিয়ে কাজ করে, জাস্ট ড্রয়িং। দেখেন হচ্ছে যে উনি যে বিভিন্ন কিছু আঁকায়, এটা দিয়ে ভিডিও দেয়। হ্যাঁ তো এটা দেখেন যে কি অনেক ভালো, তাই না? তবে বাংলাদেশের সব থেকে বড় ব্যক্তি মালিকানা চ্যানেলটা দেখলে আসলে আমার ভালো লাগে না, আমার দেখাতেও ভালো লাগে না। এটার নাম হচ্ছে বিজি ফান এলটিডি। হ্যাঁ বিজি ফান এলটিডি জাস্ট হচ্ছে আমি ওপেন করে দেখাতে পারবো না, জাস্ট থাম্বনেলগুলো দেখবেন, থাম্বনেলগুলো দেখলে বুঝতে পারবেন আসলে। হ্যাঁ এদের হচ্ছে কি 28.1 মিলিয়ন সাবস্ক্রাইবার, বাংলাদেশের সব থেকে বড় বলতে গেলে আমার জানা মতো এখন পর্যন্ত সব থেকে বড় ইউটিউব চ্যানেল। এখন এদের কন্টেন্টের থাম্বনেলটা দেখছেন, থাম্বনেলটা দেখার পরে একটা মেসেজ অন্তত পক্ষে ক্লিয়ার যেখানে কি ধরনের কন্টেন্ট পাওয়া যায়। এখন আমাকে বলেন যে আসলে এটাকে কোয়ালিটিফুল কন্টেন্ট বলবো কিনা? হ্যাঁ এটাকে আমরা কোয়ালিটিফুল কন্টেন্ট বলবো। বলবো কেন বলবো? এই যে দেখেন 3 দিনে ওনার ভিউ হয়েছে কত। হ্যাঁ এই যে ওনার ভিডিওগুলা, এই যে ভিডিওগুলাতে খেয়াল করে দেখেন যে দেখেন 2 সপ্তাহে 2.4 মিলিয়ন, 3 সপ্তাহে 4.6 মিলিয়ন। হ্যাঁ এই যে ভিডিওগুলো আমরা দেখলাম, সেক্ষেত্রে এই ভিডিওগুলা এখন বলেন কোয়ালিটিফুল বলবেন কিনা? আমি বলবো না। হ্যাঁ আপনি বললেন না বললে আমার কিছু যায় আসে না। এই ভিডিওটার কন্টেন্টও কোয়ালিটিফুল। কেন বলছি কোয়ালিটিফুল? কারণ এই ভিডিও কিছু মানুষ দেখে, তাই তো? দেখে নাকি? না দেখলে তো ভিউ কেমনে হয়েছে? এখন কথা হচ্ছে যে আমি কন্টেন্টটা কোয়ালিটিফুল কি কোয়ালিটিফুল না মেজার করব আমি যাদের জন্য কন্টেন্ট তৈরি করছি তাদের মানে তাদের হচ্ছে ফিডব্যাক নিয়ে। হ্যাঁ আপনি আমার টার্গেটেড অডিয়েন্স না, আপনি আমাকে বললেন যে কন্টেন্টটা কোয়ালিটিফুল না, আমার কিছু যায় আসে না। আমি যাদের জন্য তৈরি করতেছি কন্টেন্টটা, তারা আসলে কি ফিল করতেছে। এখন দেখেন ওনারা যাদের জন্য কন্টেন্ট তৈরি করতেছে তারা কিন্তু খুবই হ্যাপি, তাই না? 2 সপ্তাহে হচ্ছে 4.6 মিলিয়ন ভিউ হওয়া মানে চারটাখানি কথা না, তাই না? এখন কথা হচ্ছে না কোয়ালিটিফুল চ্যানেল আমি দেখবো না, আমাকে আমার মতো করে দেখাতে দেন। আপনি বাসায় বসে একদম নিরিবিলি দেখেন আর কি কোয়ালিটিফুল চ্যানেল। আপনি তো বুঝলেন না ব্যাপারটা, যে আপনার কাছে যেটা কোয়ালিটিফুল সেটা আমার কাছে কোয়ালিটিফুল নাও হতে পারে। আপনার ভালো লাগে বলে আমার ভালো লাগতে হবে? হ্যাঁ আমারও তো ভালো নাও লাগতে পারে, তাই না? হ্যাঁ আপনার কাছে কোয়ালিটিফুল সেটা আপনার কাছে, আমার কাছে না। বাট তাহলে দেখেন যে আমার আসলে টার্গেটটা হবে কি, আমি কন্টেন্ট যে তৈরি করব, আমি অবশ্যই কি একটা এজ সেগমেন্টের জন্য কন্টেন্টটা তৈরি করব। আমাকে মাথায় রাখতে হবে ওই এজ সেগমেন্টটা আসলে এজ না, মানে ওই সেগমেন্টের পিপল এজই হইতে হবে ফিক্সড এরকম কিছু নাই। হ্যাঁ যাদেরকে টার্গেট করতেছে তারা আসলে ভালো ফিল করতেছে কিনা, তারা কি আসলেই হ্যাপি কিনা আমার কন্টেন্ট নিয়ে, বুঝতে পেরেছি? আমি যদি তাদেরকে খুশি করতে পারি তাহলে আমার কন্টেন্ট কোয়ালিটিফুল। ফারজানা ড্রয়িং একাডেমি, ঠিক আছে? আমাকে টার্গেট নিতে হবে একটা পিপল, এক ধরনের পিপলের জন্য। দেখেন আমি এখন কয়েকটা চ্যানেল আপনাদেরকে দেখাবো, অনেকগুলো চ্যানেল নিয়ে আপনি হয়তো জীবনে নামও শুনেন নাই। হ্যাঁ ফুড ব্লগিং এর তো অনেক চ্যানেল আমরা শুনি, ফুড ব্লগিং এর অনেক চ্যানেল ছিল, একটা সময় রমরমা বিজনেসও করছে তারা, এখন আর ফুড ব্লগিং কেউ পছন্দই করে না কিন্তু, তাই না? এখন দেখেন আমি হচ্ছে এখানে, হ্যাঁ নাদির অন দ্য গো। এখন দেখেন এই যে নাদির অন দ্য গো, উনি কি করে ট্রাভেল ভিডিও দেয়, ওনার ভিডিও কিন্তু যথেষ্ট, আমি বলবো কি ওনার হচ্ছে যে উনি বলবো যে আন্ডাররেটেড। হ্যাঁ ওনার আরো অনেক বেশি হচ্ছে যে ভালো মানে সাবস্ক্রাইবার এবং ভিউজ হওয়া উচিত। হ্যাঁ উনি অনেক বেশি ডিজার্ভ করে, বাট আসলে হচ্ছে যে ওই লেভেলে পাচ্ছে না। হ্যাঁ ওনার কন্টেন্ট আউটস্ট্যান্ডিং। হ্যাঁ তো এখন দেখেন আমার কাছে আউটস্ট্যান্ডিং। এখন হচ্ছে যে ওই যে ফানি ভিডিও যারা দেখে ওই কন্টেন্ট ভালোই লাগবে না আমার কাছে। হ্যাঁ হ্যাঁ ভালোই লাগবে না, যে কি এগুলা ভালো লাগে না। হ্যাঁ এখন কথা হচ্ছে তাহলে আমি দেখেন আরো কয়েকটা চ্যানেল একটু দেখাই। এর ভিতরে একটা চ্যানেল আমি দেখাবো আমার একটা পরিচিত এক ভাইয়ের। হ্যাঁ দেখেন এই যে একটা চ্যানেল ভিসা ইনফরমেশন নামে, এই চ্যানেলের নাম কখনো কি কেউ শুনছেন? হ্যাঁ এখানে অনেক সাবস্ক্রাইবার তা না, 7,83,000 সাবস্ক্রাইবার। উনি কি কাজ করে দেখেই বুঝতে পারতেছেন যে
বিভিন্ন কান্ট্রিতে উনি যখন শুরু করে বিভিন্ন কান্ট্রিতে আপনার যে লোক মানে এখন যদি কেউ যাইতে চায় কোথায় কি অফার আছে, কোথায় কি অপরচুনিটি আছে, কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে না, এইগুলা নিয়ে সে কি করতো, সে ভিডিও দিত। এবং সে এখন আস্তে আস্তে কি করছে, সে এখন নিজে হচ্ছে একটা ট্রাভেল মানে পিপল এজেন্সি দিয়ে ফেলছে, সে দেশে বাইরে লোক পাঠায়, হ্যাঁ, ওয়ার্কার পাঠায়। হ্যাঁ হ্যাঁ, ভালো অথেন্টিক। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে মানে পাশের 1 গ্রাম পরে আর কি ওনাদের বাসা, ভালো, উনি ভাইয়া যথেষ্ট ভালো। এই যে এই হচ্ছে যে আপনার ওনার আর কি, হ্যাঁ, কম্পিউটার। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এই যে যারা বিদেশে যাইতে চাচ্ছে, যারা ওনার ভিডিও দেখে, তারা কিন্তু কি তাদের কাছে এই ওনাকে নিয়ে তারা কিন্তু হ্যাপি, তাই না? তাহলে এখন তৈরি করতে হবে ভিডিও আমাকে আমার অডিয়েন্সের জন্য, তাই না? এখন আমি আসলে যে ভিডিওটা তৈরি করব, আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে কাজ করব, আমি ফুড ব্লগিং করব, আমি ড্রয়িং করব, নাকি আমি এরকম ফানি ভিডিও তৈরি করব, সেটা তো আমি ডিসাইড করব। হ্যাঁ, আমি ডিসাইড করার পরে আমাকে ওই সেম কাজটা কি বা ওই সেম টাইপের কাজ কন্টিনিউয়াসলি কি করতে হবে, করেই যাইতে হবে। একই চ্যানেলে যদি মানুষকে আপনি ওই হাসি ফানি ভিডিও দিতে চান, আবার বিদেশে যাওয়ার মতো একটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যদি একই চ্যানেলে আপনি কাজ করতে চান, কখনোই লাভ হবে না। অবশ্যই কি ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে কি আপনি নিশ চুজ করবেন, স্পেসিফিক একটা নিশ নিয়ে আপনি কাজ করবেন। বুঝতে পেরেছি? ওকে, এখন আমরা আজকে একটা ভিডিও আপলোড করে দেখার চেষ্টা করব। সেই ক্ষেত্রে ভিডিওটা আমরা ধরেন যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা এই ধরনের একটা ভিডিও আমরা একটু দেব। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার আমরা ভিডিও যে দিব, ভিডিওতে এখন আমার কাছে নাই আপাতত। আমি একটা ফেক না, ফ্রি ভিডিও ডাউনলোড করে নিয়ে আসি, চলেন। হ্যাঁ, জাস্ট আমি সেট আপের পয়েন্টগুলো দেখাবো, কোনো কন্টেন্ট আমি মেক করি নাই, কিন্তু কন্টেন্ট মেক করাটাও কিন্তু কি একটা আর্ট, সবাই পারে না। হ্যাঁ, সবাই পারলে হয়তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর হইতাম আমরা একদিন, তাই না? এখন বর্তমানে যে অবস্থা, তো সেই ক্ষেত্রে আমরা ফ্রি পিকজাবে এরকম অনেক প্ল্যাটফর্ম দেখি না? হ্যাঁ, আমরা অনেক প্ল্যাটফর্ম পাই যেখানে আমরা শুধুমাত্র ছবি না, ছবি, ভিডিও, মিউজিক, অনেক কিছু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। হ্যাঁ, তো আমরা পিকজাবে নামে একটা প্ল্যাটফর্মে আসলাম, যেখানে হচ্ছে আমি ভিডিওসে যাচ্ছি। ভিডিওস থেকে আমরা একটু জাস্ট হচ্ছে কি করব, একটু জাস্ট হচ্ছে স্টক ভিডিও যেগুলো ফ্রিতে আমি ডাউনলোড করে আমার কাজে ব্যবহার করতে পারি, এরকম কিছু হচ্ছে আপনার ভিডিও ডাউনলোড করে দিব। হ্যাঁ, কিছু না, একটা ভিডিও ডাউনলোড করে দিব। নাইট ভিউ দিই। হ্যাঁ, সিটি নাইট ভিউ দিয়ে জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করব। সেই ক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলো আমরা ভিডিও পাচ্ছি, টাইম ল্যাপস ভিডিও 12 সেকেন্ড 15 সেকেন্ড করে আছে। আমরা একটু চেষ্টা করব একটু লং ভিডিও একটু ডাউনলোড করে নেওয়ার। এই ভিডিওটা দেখেন যে 1 মিনিটের মতো আছে, দেখি 1 মিনিট পাইলাম একটা, এর থেকে বড় পাই কিনা বলেন। না, ক্যানভাতে এডিট করার জন্য লেখাই তো আছে, এডিট ভিডিও লেখা আছে। ক্যানভাতে নিয়ে আপনি ডিরেক্টলি এডিট করতে পারবেন, সেটা বোঝানো হচ্ছে। আরে আচ্ছা, একটু দাঁড়ান, একটু ঝামেলা করে গেল। এই ক্লাস ছিল আমার, ওই পাশে বসে ক্লাস থেকে তো মাথা ব্যথা তো জোরে হচ্ছে যে সাহায্য করছে। আচ্ছা, আমরা এখানে কিছু ভিডিও পাইলাম, দেখি এটা কেমন। এটাও ভালো, 1 মিনিট 14 সেকেন্ড। হ্যাঁ, আই থিঙ্ক এটা আমাদের জন্য বেশি ভালো হবে। হ্যাঁ, যদিও একই ভিডিও, খালি আমি জাস্ট একটু ডাউনলোড করে নিয়েছি ভিডিওটা। হ্যাঁ, এডিট কিছু করবো না। কথা হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে আপনার স্টক ভিডিও, মানে হচ্ছে কি আপনি এখান থেকে ক্লিপ নিয়ে সেই ক্লিপটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখন পুরা ভিডিওটা আসলে ব্যবহার করে দেওয়া কিন্তু হচ্ছে যে আপনার কি হবে না, খুব একটা ভালো হবে না। ঠিক আছে, এই ভিডিও থেকে আপনি একটা ক্লিপ নেন, ক্লিপ নিয়ে আপনার মতো করে ইউজ করেন, কমপ্লিটলি ফাইন। 5-7 সেকেন্ড 10 সেকেন্ড নেন, সমস্যা নেই, এটা কপিরাইট ফ্রি। হ্যাঁ, আর যদি আপনাকে পেইড মানে যদি ভালো কোয়ালিটিফুল আরো বেশি কিছু চান, ওখানে আপনাকে অ্যাকাউন্ট খুলে প্রিমিয়াম কিনে তারপর আপনি ইউজ করতে পারবেন। এছাড়া আমরা কিন্তু চাইলে দেখেন এই যে কক্সবাজার ট্যুর লেখা আমি গুগলে মানে ইউটিউবে সার্চ করলাম, এই যে ভিডিওগুলো আসছে, এই ভিডিওগুলো ডিরেক্টলি যদি আপনি আপলোড করেন তাহলে কি কপিরাইট মাস্ট বি খাবেন। হ্যাঁ,
তবে এই জায়গাতে দেখেন ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করে এখানে আমরা ক্রিয়েটিভ কমনটা দিয়ে একটু ফিল্টার করে ফেলবি। ক্রিয়েটিভ কমন হচ্ছে কি আমার অ্যাট্রিবিউশন বলা হয় এটাকে, হ্যাঁ। ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন দিয়ে সার্চ করার পরে এই জায়গাতে যে ভিডিওগুলো আপনি পাচ্ছেন, এই ভিডিওগুলো আসলে হচ্ছে যে আপনার ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন বা পারমিশন দিয়ে আপনাকে শেয়ার করা হয়েছে আপনার সাথে। এই ভিডিওটা থেকে, এই সকল ভিডিও থেকে যদি আপনি কোনো ক্লিপ নিয়ে ব্যবহার করেন আপনার ভিডিওতে, সেক্ষেত্রে কোনো প্রকার কোনো কপিরাইট হবে না। এই যে উপরে এই যে ফিল্টারে এখান থেকে এই যে ক্রিয়েটিভ কমন। ক্রিয়েটিভ কমন মানে হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় দুই ধরনের লাইসেন্স দেওয়া যায়। এক হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, সেটা হচ্ছে যে আপনারা যদি দেন তাহলে সেই ভিডিওটা আপনার কেউ কি করতে পারবে না, কপি করতে পারবে না, কপি করার পারমিশন আপনি দিচ্ছেন না। আর ক্রিয়েটিভ কমন দেওয়া মানে হচ্ছে আপনি নিজে পারমিশন দিচ্ছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে যে আপনার মতো করে দিবেন। তবে ক্রিয়েটিভ কমন মানে অ্যাট্রিবিউশন থাকার পরেও আপনি যদি টোটাল কন্টেন্টটা থেকে অনেক বেশি পরিমাণে কপি করে করে যদি শেয়ার করেন তাহলে কিন্তু আবার কি হবে, তাহলে কপিরাইটেড খাবেন, হ্যাঁ। সেক্ষেত্রে কিছু কিছু জিনিস বা কিছু ক্লিপ আমি যদি নেই, ইটস কমপ্লিটলি ফাইন। তো ফাইন, আমরা ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে নিয়ারলি। ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এটা কি করবো, এটা আপলোড করব, হ্যাঁ। তো এখন ধরেন আমি হচ্ছে কি ঢাকা সিটি নাইট ট্যুর, হ্যাঁ। ধরেন আমি যে ভিডিওটা দিচ্ছি ওটা তো সিটি নাইটের হচ্ছে যে আপনার হচ্ছে যে একটা ভিডিও টাইপ বা একটা হ্যাঁ। তো আমি ধরেন যে এইটা হচ্ছে যে ঢাকা সিটি দিয়ে খুব একটা ভালো কিছু পাবো না, কক্সবাজারই ভালো আমার চলেন, হ্যাঁ। একটু জাস্ট কক্সবাজার দিয়ে দেখাই, অ্যাজ অলওয়েজ আমি এটা দিয়েই দেখাই সব ব্যাপারে, হ্যাঁ। আমি ধরেন যে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে রিসেন্টলি আমি কক্সবাজারের ট্যুরে গেছিলাম। সেই কক্সবাজারের ট্যুরে আমি যে সকল কিছু দেখিয়েছি বা আমার আসলে হচ্ছে যে কন্টেন্টটা যেভাবে আমি তৈরি করেছি সেই ভিডিওটা আমি এখন শেয়ার করব, ঠিক আছে। কক্সবাজারের ভিডিও কোনটা আমার, কক্সবাজারের ভিডিও হচ্ছে আমার এটা, ঠিক আছে। এটা হচ্ছে কক্সবাজার, ঠিক আছে। এটা ধরে নেন আর কি, হ্যাঁ হ্যাঁ। এখন এই যে কক্সবাজারের ভিডিওটা আমি শেয়ার করব, সেক্ষেত্রে আমরা কক্সবাজার ট্যুর লেখা সার্চ করার পরে সবার প্রথমে যে যাকে আমি পাচ্ছি এ হচ্ছে আমার কি ফার্স্ট কম্পিটিটর, রাইট। এই স্পেসিফিক কিওয়ার্ডে সে হচ্ছে আমার কি ফার্স্ট কম্পিটিটর। তারপর দেখেন যে আরো অনেককে আমি পাচ্ছি এখানে। তো আমরা এখন হচ্ছে কি করব, আমাদের মতো করে একটু দেখবো যে তারা আসলে কি কি কাজ করছে, ঠিক আছে। এই যে ভিডিওটা 1 বছর আগে শেয়ার করা হয়েছে, এটা দেখেন যে 2 মাস আগে শেয়ার করেছে, এটা আমি তাহলে আগে মানে এটা ধরি টার্গেট, হ্যাঁ। কারণ কি 2 মাসে মোটামুটি ভালো ভিউ হয়েছে এটা, তাই না। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি জাস্ট ওপেন করে ফেললাম। এই ভিডিওটা ওপেন করে ফেলার পরে দেখেন এখানে যে টাইটেল দেয়া আছে, কক্সবাজারের এমন রূপ আগে দেখিনি, হিডেন সাইড অফ কক্সবাজার, হ্যাঁ। তো যাই হোক আমরা হচ্ছে যে এরকম একটা কিছু একটা দিব ধরেন। তো আমার এই ভিডিওর বর্তমান পারফরমেন্স, এই চ্যানেলের বর্তমান পারফরমেন্স এবং এই চ্যানেলের যে অপটিমাইজেশনের পয়েন্টগুলা, এই জিনিসগুলো আমরা একটু কি করব, আমরা একটু অ্যানালাইসিস করে হচ্ছে যে আপনার দেখার চেষ্টা করব। কি গরম লাগতেছে বললে একটু ওয়েট করবেন, নিজেরা হচ্ছে একটু ওয়েট করে দেখবেন যে কিছুক্ষণ পরে একাই এসি হচ্ছে আবার ঠান্ডা করবে, হ্যাঁ। অটোমোটিভ দেয়া আছে, একটু কষ্ট করেন একটু এবার। তো দেখেন এই যে ভিডিওটা, এই ভিডিওটার পারফরমেন্স আসলে কেমন, এবং যেটা বললাম যে ভিডিওটা কেমন ভাবে অপটিমাইজ করা হয়েছে এটা আমরা দেখার চেষ্টা করব। এটা দেখার জন্য আমাদেরকে একটা এক্সটেনশনের হেল্প নিতে হবে, যে এক্সটেনশনটার নাম হচ্ছে ভিড আইকিউ। এই ভিড আইকিউটা একটা ক্রোম এক্সটেনশন। আপনি এই যে ভিড আইকিউতে কি করবেন, এই আপনার ক্রোমে এই ভিড আইকিউ এক্সটেনশনটা অ্যাড করে ফেলবেন। অ্যাড করে ফেলার পরে দেখেন এই জায়গাতে পাচ্ছি আমরা কি লগইন। এই লগইনে ক্লিক করে দিব। লগইনে ক্লিক করলে দেখেন যে আপনার হচ্ছে কি হবে, আপনাকে জাস্ট সাইন আপ উইথ গুগল অর কন্টিনিউ উইথ গুগল দিবে। আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন বা লগইন করে ফেলবেন, ঠিক আছে। এইটা করা হইলে এই পপআপটা অটোমেটিক্যালি চলে যাবে, ক্লোজ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা একটু এখানে ওয়েট করলেই পারফরমেন্সটা আসবে, দেখতে পারবো, হ্যাঁ। দেখেন যে অলরেডি আমার পারফরমেন্সটা দেখা যাচ্ছে, ঠিক আছে। খেয়াল করে দেখেন এটা হচ্ছে ভিউজ, এই ভিডিওর ভিউজটার হচ্ছে ব্যাপার এখানে বলা হচ্ছে। এই জায়গাতে টোটাল হচ্ছে এখন পর্যন্ত আপনার 1,40,200 মতো ভিউ হয়েছে, এবং সেখানে দেখেন যে যেদিন আপলোড করা হয়েছিল তার 4 দিন পরেই হয়েছে 78,000, হ্যাঁ। এবং এটার কিন্তু পারফরমেন্সটা বলতে গেলে দেখেন এই যে এখানে এইটুকু বলতে গেলে ভি কার্ভ, এটাকে বলতে পারি আমরা কি ভি কার্ভ। কারণ কি
অনেক হচ্ছে শার্প ছিল, অনেক সোজা ছিল বলতে গেলে, তাই না? যেটা সময়ের সাথে সাথে কি হচ্ছে, হেলে পড়তেছে। হ্যাঁ, ভিউ তো কি অলওয়েজ বাড়বেই, আপওয়ার্ডই থাকবে। ভিউজ কি ডাউনওয়ার্ড আসার কোনো চান্স আছে? না, ভিউ তো হ্যাঁ? কখনো কমতে পারে না। কমতে পারে না। এটা কি সব সময় উপরের দিকে থাকবে। কমতে পারে যদি ধরেন যে আমি চ্যানেলের কথা বলি, তাহলে কমতে পারে ভিউটা। কেমনে? একটা চ্যানেলের ভিউ ধরেন যে 1 লাখ ছিল, আমার 5টা ভিডিও ছিল, আমি সেখান থেকে একটা ভিডিও ডিলিট করে দিলাম, তাহলে কি হতে পারে, ওই ভিডিওটা মানে ভিউটা ডিলিট হয়ে যাবে, তখন ডাউন হতে পারে। বাট একটা ভিডিওর ক্ষেত্রে ভিউটা কখনোই ডাউন হওয়ার চান্সেস নাই, সবসময় আপওয়ার্ডই থাকবে। বাট এই যে কার্ভটা যতটা হচ্ছে খারাপভাবে থাকবে, তত হচ্ছে পারফরমেন্সটা ভালো। হ্যাঁ, সেই অনুযায়ী বলতে গেলে যে এটা পারফরমেন্স খারাপ না, বাট প্রথম 2-3 দিন যেরকম করে ভিউ হয়েছিল সেই অনুযায়ী হচ্ছে কি পারফরমেন্সটা অবশ্যই খারাপ। তো ফাইন, এখানে দেখেন যে আমরা এরপরে যদি আমরা ওভারভিউতে আসি, ওভারভিউতে আসলে এখন এই চ্যানেলের আমরা ওভারভিউ পাবো। সেক্ষেত্রে চ্যানেলের ভিউজ দেখেন এখন পর্যন্ত 46.2 মিলিয়ন, যেটা হচ্ছে যে আপনার 7 বছরের পুরাতন চ্যানেল এবং 352টা ভিডিও আপলোড করা হয়েছে। এবং খেয়াল করে দেখেন এই চ্যানেলটা খুলছে সেই 20 সালে। 20 সাল থেকে তারা বলতে গেলে আপনার 20 সাল থেকে বলতে গেলে 21 সাল পর্যন্ত তারা কিছুই পায় নাই, হ্যাঁ না? তাদের টার্নিং টাইমটা বলতে গেলে কি, এই যে আপনার 23 সালে, তাই না? 23 সাল থেকে কন্টিনিউয়াসলি তার ভিডিওটা কিন্তু একদম উপরের দিকে যাচ্ছে ভিউটা। এটা হচ্ছে ভিউসের, আর এটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার দেখেন যে কি আমার হচ্ছে যে কি আপনার এই যে এখন এই যে 21 সালের পর থেকে মোটামুটি কি সাবস্ক্রাইবারটা আপওয়ার্ড বেশি, তাই না? এখান থেকে বলতে পারেন হ্যাঁ, যে কেউ আনসাবস্ক্রাইব করে দিতে পারে। সাবস্ক্রাইব তো কমবে, হ্যাঁ, ভিউজটাও কমতে পারে, বাট ভিউজটা কমবে তখন যখন হচ্ছে যে আপনার কি হবে, কোনো ভিডিও ডিলিট করে দিবে, তখন, তার আগে না। তো যাই হোক, এই জায়গাতে আমরা দেখেন একটা স্কোর পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে ভিডআইকিউ এসইও স্কোর। ভিডআইকিউ এসইও স্কোরে যে স্কোরটা আমরা দেখতে পাচ্ছি, এই স্কোরটাতে আমরা আসলে হচ্ছে এখানে কি পাচ্ছি, হ্যাঁ, এই স্কোরে আমরা 100-এর ভিতরে স্কোর পাইছি কত, 40.3। এই 100-এর ভেতরে 40.3-এ আমরা আসলে কাজ করতে পারবো 50 স্কোরের জন্য। আমাদের কাজ হবে সর্বোচ্চ কত স্কোরের জন্য কাজ করতে পারবো, 50টা স্কোরের জন্য। হ্যাঁ, অর্থাৎ এই 100 স্কোর আমি হচ্ছে ডিরেক্টলি একবারে অ্যাচিভ করতে পারবো না, 50 অ্যাচিভ করব প্রথমে, দেন পারফরমেন্সের উপর ভিত্তি করে বাকি 50 ভিডআইকিউ শো করবে। না না, এখন সমস্যা, অনেক সমস্যা। আগে এটা দেখেন, তারপরে অন্য কিছু বললাম। এই যে দেখেন আমার ট্যাগ কাউন্টটা হচ্ছে যে আপনার কতগুলো ট্যাগ আমি দিচ্ছি একটা ভিডিওতে, সেই ট্যাগের উপর ভিত্তি করে 5-এ 5 পাইছে। ট্যাগের ভলিউম, যে ট্যাগগুলো দেওয়া হয়েছে সেই ট্যাগগুলোর সার্চ ভলিউম আসলে হচ্ছে যে আপনার কেমন, হ্যাঁ, সার্চ ভলিউম উপরে ভিত্তি করে 5-এর ভিতরে 4 পাইছে। কিওয়ার্ড ইন টাইটেল, আমাদের ইউটিউবে ভিডিও এসইও করতে গেলে কিওয়ার্ড প্লেসমেন্টের জায়গা হচ্ছে 3টা। এক হচ্ছে কি আপনার টাইটেল, এক হচ্ছে ডেসক্রিপশন, আর একটা হচ্ছে ট্যাগ। হ্যাঁ, তো সেই টাইটেলে কি কিওয়ার্ড রাখা হয়েছে? হ্যাঁ, হয়েছে। কিওয়ার্ড ইন ডেসক্রিপশনে কি আমার কিওয়ার্ড রাখা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর ট্রিপল কিওয়ার্ড বলতে গেলে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এই 3 জায়গাতে কমন ট্যাগ আছে কিনা তার উপরে ভিত্তি করে সে পাইছে কত, 5-এর ভিতরে 2। এবং তার বর্তমানে কোনো কিওয়ার্ড র্যাঙ্কে নাই, যেই কিওয়ার্ডগুলো সে ব্যবহার করেছে, যেই ট্যাগগুলো সে ব্যবহার করেছে সেই ট্যাগে র্যাঙ্কে নাই। বাট আমরা কিন্তু তাকে র্যাঙ্কে পাইছি না, কক্সবাজার ট্যুরে পাইছি, তাই না? তো হয়তো বা এখানে যে ট্যাগগুলো সে দিয়েছে, এখানে কক্সবাজার ট্যুর নামে কোনো কিওয়ার্ড নাই। দেখেন তো আছে নাকি? কক্সবাজার ট্যুর নামে দেখেন কোনো কিওয়ার্ড নাই। ঠিক আছে, তাহলে দেখেন এই যে কক্সবাজার ট্যুর নামে কিওয়ার্ডে সে র্যাঙ্কে আসছে, বাট সেই কিওয়ার্ডটা সে ব্যবহারই করে নাই, যার জন্য কি তার পারফরমেন্সে কোনো স্কোর আসছে না। উনি যে ট্যাগগুলো দিয়েছে ওই ট্যাগগুলোর উপর ভিত্তি করে ওইগুলোতে যদি র্যাঙ্কে থাকতো তাহলে হচ্ছে পারফরমেন্স ওখানে আমার স্কোর আসতো। বুঝতে পারছি? তাহলে ওভারঅল এটা হচ্ছে আমার ভিডিওর স্কোর। এই জায়গাতে যে ট্যাগগুলো দেওয়া হয়েছে, এই ট্যাগগুলো হচ্ছে আমার চ্যানেলের ট্যাগ, যেটা আপনার লাস্ট ক্লাসে হোপফুলি দেখেছেন যে চ্যানেলের ট্যাগ কোথায় বসায়, দেখেছেন না? চ্যানেল অপটিমাইজ করে দেখাইছে না? হ্যাঁ, সেটিংসের ভিতরে সেখানে এই ট্যাগগুলো তো বসানোর জায়গা ছিল। আর এরপরে হচ্ছে ভিডিও ট্যাগ, যেটা হচ্ছে এই স্পেসিফিক ভিডিওর ভিতরে যে ট্যাগগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব এই ট্যাগগুলো আমাদের প্রথমে রিসার্চ করে ফেলতে হবে। আমি যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওতে কোন ট্যাগগুলো আমরা ব্যবহার করব সেটা আমাদের কি করতে হবে, প্রথমেই রিসার্চ করে ফেলতে হবে। কেমনে? এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে, যে এই যে ট্যাগগুলো দেখেন যে আছে না, আমরা একটু ক্লিক করে দেখব এই ট্যাগে দেখেন সার্চ ভলিউম কত। এই ট্যাগের সার্চ ভলিউম দেখেন যে ভিউজ কি
80,000 মান্থলি সার্চ ভলিউম কত 80,000 এবং রিলেটেড কিছু কিওয়ার্ড দেখেন নিচে দেখাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক আমরা যেটা করব মোটামুটি আমি যেই ধরনের ভিডিও দিচ্ছি এই ভিডিওতে যেসব মানে এই ভিডিওটার যে টপিকটা লাইক কক্সবাজার ট্যুর লেখা সার্চ করলে যে ভিডিওগুলো আসবে তারা সবাই কমনলি কোন ট্যাগগুলো ব্যবহার করেছে সেটা ফাইন্ড আউট করা। সবাই কোন ট্যাগগুলো দিচ্ছে, সবাই কোন ট্যাগগুলো দিবে, যে ট্যাগগুলো লিখে মানুষ সার্চ করে সেটাই তো দিবে, তাই না? এটার লিমিট নাই। হ্যাঁ, ক্যারেক্টার লিমিট আছে 500 ক্যারেক্টারটাতে আসতেছি আমি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, আমরা আগে ট্যাগগুলো ফাইন্ড আউট করে ফেলবো আমার কম্পিটিটর কোন ট্যাগ দিয়েছে সেটা এবং কোন ট্যাগগুলো সার্চ ভলিউম ভালো। বুঝতে পেরেছি? কেমনে করব? একটা ভিডিওতে যাব, এই ট্যাগগুলা একটা করে দেখার চেষ্টা করব যে সবাই কমনলি কোন ট্যাগগুলা ব্যবহার করেছে। এছাড়া আমরা কিন্তু ইউটিউবের ভেতরে দেখেন এই যে ইউটিউব স্টুডিওতে যদি যাই, ইউটিউবের ভিতরেও কিন্তু কিওয়ার্ড ফাইন্ড আউট করার একটা জায়গা দেয়া আছে। রিসেন্টলি যেটা আসছে, রিসেন্টলি বলতে গেলে কি মাস 6 মনে হয় আসছে। দেখেন এই জায়গাতে আসার পরে আমরা যদি একটু অ্যানালিটিক্সে যাই, অ্যানালিটিক্সে যাব, অ্যানালিটিক্সে গেলে এখানে কি আছে, ট্রেন্ডস আছে। ট্রেন্ডসে আসলে এই জায়গাতে দেখেন আমি কি করতে পারি, কক্সবাজার ট্যুর লিখে সার্চ করতে পারি। সেক্ষেত্রে ইউটিউব আপনাকে দেখেন কি ঢাকা টু কক্সবাজার বাই বাস ট্যুর প্যাকেজ ফ্রম, এটা তো কলকাতা হয়ে গেল। যাই হোক, আমরা দেখেন যে এখানে ঢাকা টু কক্সবাজার বাই বাস, এটা কি, এটা হচ্ছে একটা কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে, তাই না? এবং দেখেন এখানে যেগুলো আসে সব রিলিভেন্ট আর কি, মোটামুটি রিলিভেন্ট, বাট একই না। হ্যাঁ, আমার এরা হচ্ছে সারা রাঙামাটি ট্যুরও চলে আসছে দেখেন। হ্যাঁ, গ্যাংটক বাজার আসছে আর কি, মানে গ্যাংটক কি ব্যাংককে নাকি? গ্যাংটক হচ্ছে ইন্ডিয়াতে না? এই যে সিকিম ইন্ডিয়া। তো যাই হোক, আমরা এখান থেকে তাহলে কি এখান থেকেও কিওয়ার্ডস এর আইডিয়া নিতে পারি। এবং দেখেন এই যে আসলে হচ্ছে যে আমরা হচ্ছে যে কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য আসলে হয়তো একটু বেশি কম কিওয়ার্ড পাইছি। কক্সবাজার লিখলে হয়তো বা আমরা আরো কিছু কিওয়ার্ড হয়তো পাবো, যে কক্সবাজার সিটি আরো বেশ কিছু রিলেভেন্ট কিওয়ার্ড আছে। তো যাই হোক, আমরা কি করব, আমরা কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করবো, এখান থেকেও নিতে পারি, আবার এখান থেকেও কি করতে পারি, নিতে পারি। এখন এখান থেকে ধরেন যে আমি রিসার্চ করে আপাতত আমি র্যান্ডম নিয়ে নিচ্ছি, রিসার্চ করে আমি এই কিওয়ার্ডগুলো পিক করেছি, ঠিক আছে? আপনারা কি করবেন, কয়েকটা ভিডিও থেকে রিসার্চ করবেন। আমি আর কয়েকটা ভিডিওতে আপাতত যাচ্ছি না। ভিডিওতে সরি এই ফাইলটা আমি ডাউনলোড করে নিলাম, কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো আমি কি করব আমার কন্টেন্টে বসাবো, ঠিক আছে? এই যে জাস্ট যেখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, তখন আসবে এগুলো, তাছাড়া এগুলো তো আসবে না। হ্যাঁ, এখন আমাকে একটা আমার কি কক্সবাজার ট্যুরের আমার হচ্ছে কি কন্টেন্ট না, আমি বলছি কি কক্সবাজার আমি কি করব, ট্যুর করব। এখন এই যে কক্সবাজার ট্যুর এর সাথে আমাকে কিছু একটা অ্যাড করে, তো একটা সুন্দর টাইটেল অ্যাড করতে হবে, রেডি করতে হবে, তাই না? টাইটেলের ক্ষেত্রে চেষ্টা করবেন দুইটা ল্যাঙ্গুয়েজই রাখার, বাংলা এবং ইংলিশ। আমাদের অডিয়েন্স যেহেতু বাঙালি, দুইটাই রাখার চেষ্টা করব। হ্যাঁ, এখন এমন যদি হয় আমি একটা ফরেন কান্ট্রির কাজ করতেছি, তাহলে ডেফিনেটলি কি আমার হচ্ছে কি বাংলা তো তখন আর দিব না, তাই না? এটা তো কমন জিনিস। তো যাই হোক, আমরা কক্সবাজার ট্যুর দেওয়ার পরে এখন এখান থেকে দেখেন যে এভরিথিং অ্যাবাউট কক্সবাজার ট্রাভেল, উনি ভালোই বলছে। তো আমি জাস্ট হচ্ছে কি করতে পারি, এখান থেকে হচ্ছে যে আপনার টাইটেলটা নিলাম, চ্যাট জিপিটির কাছে গেলাম, আর লিখে দিবেন কি আরো কিছু। হ্যাঁ, তো দেখেন এই জায়গাতে হচ্ছে আপনার, হ্যাঁ তোর জন্য, হ্যাঁ তোর জন্য লেখছে। চাষ হলে আমি থাম্বনেল টেক্সট ডেসক্রিপশনও বানাইতে পারি, আমি ইয়ে করি বলে মজা নেই। হ্যাঁ, তোরে যে বাংলা হয়, বাংলা না হলে ইংলিশ, বাংলিশ অ্যাভয়েড করা বেটার না? না, এটা আপনার যেভাবে ভাল লাগে সেটা সেটা করবেন। হ্যাঁ, করার সময় হয়ে গেছে, কি বলে, টেনশনে পড়ে গেছে। বল বল, যদি আমার দেখ পছন্দ না হয় সোজা বল, আমি ঠিক করে দিব। তুই তুই করে
ক্যান আপনার কি দুই গোল আছে আমাকে জীবনে সাহস পায় না বলে ঠিক আছে, ঠিক বলছেন, আমার তুই করে বলা উচিত হয়, দুঃখিত। এই কথা তুই তো 2 দিন পর পরই করিস, পরপরই। চলুন কাজে আসি। আচ্ছা, তো দেখেন জাস্ট আপনি আপনার ভিডিওতে কোন ধরনের কন্টেন্ট কি দিচ্ছেন। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি জানাতে চাচ্ছেন যে কক্সবাজারে কিভাবে কম খরচে ট্যুর দেওয়া যায়, হ্যাঁ, বা কক্সবাজারের লাক্সারি রিসোর্টগুলোতে হচ্ছে যে কিভাবে আপনি হচ্ছে যে মানে কি কি সুবিধা পাচ্ছেন, বা আপনি আসলে আপনার কন্টেন্টে কি দেখাচ্ছেন সেটা তো আপনি বুঝবেন, তাই না? তো এখানে ধরেন যে আমি এই যে বাংলিশ যেটা আছে আর ইংলিশ যেটা আছে, বাংলা ইংলিশ এটা নিলাম আর কি। হ্যাঁ, যে কম খরচে কক্সবাজার ভ্রমণ। এখন আপনার জন্য মনে হতে পারে ভালো, বাট অনেকেই আছে লাক্সারি ট্যুরের জন্য কক্সবাজার যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই যে আপনি কোন ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্টের উপরে ভিত্তি করে আপনার টাইটেল নির্ধারণ করতে হবে। তো যেটা আমরা করব, এই যে টাইটেলটা আমরা নিলাম এটার জন্য একটা ডেসক্রিপশন লাগবে, তাই না? এটার জন্য আর কভার ফটো, আচ্ছা কভার ফটো না, থাম্বনেল লিখলে ভালো হতো, দিলাম কভার ফটো। হ্যাঁ, কভার ফটোর জন্য আপনার আমরা হচ্ছে কি 1280 ইন্টু 720 আপনার পিএক্স আপনার সাইজ পাবো, ঠিক আছে? কক্সবাজারের ট্যুর বা কক্সবাজারের ট্রাভেল, এইটা তো আপনি আর বান্দরবন ট্যুর বলতে পারবেন না, জিনিসটা কিছু মিলবেই, তাই না? এটা তো কিছু মিলবেই। তো যাই হোক, আমরা হচ্ছে কিছুটা জিনিস এখান থেকে করে নিলাম, যে কাজটা আমরা হচ্ছে কি করবো, নাও জেনারেটিং ইয়োর, আচ্ছা এখানে যদিও আমার আসে নাই, আমি আবার ওকে মেসেজ দিই, ও হচ্ছে আমাকে দেয় নাই। আচ্ছা, ওইটা করতে থাকুক। এবার হচ্ছে আমরা কি ভিডিওটা ডাউনলোড করেছি না, ভিডিওটাকে যেটা করতে হবে, ইমেজ এসইও কি আমরা করতে পারি? সেম ভাবে ভিডিওটাকে আমরা কি করব, ভিডিও এসইও করে ফেলবো। হ্যাঁ, ভিডিও এসইও করার জন্য জাস্ট হচ্ছে আমরা যে টাইটেলটা নিয়েছি টাইটেলটা দিলাম, প্রথমে রিনেম করে ফেলবো। দেন হচ্ছে আমরা চলে যাব প্রপার্টিজে, প্রপার্টিজ থেকে সিকিউরিটি থেকে আসবো, সরি ডিটেলসে আসবো। টাইটেলে এখানে আমি টাইটেলটা আবার দিব, সাবটাইটেলে কি হবে, কক্সবাজার ট্যুর, বা আপনার যেটা সাবটাইটেল সেটা। দেন হচ্ছে রেটিং, ট্যাগের এখানে, হ্যাঁ হ্যাঁ ভিডিওতে আমরা এসইও করেই দিব। হ্যাঁ, থাকুক বা না থাকুক আপনার দরকার নেই, আপনি দেবেন, কারণ এটা ওরা কি করবে, ব্যাকএন্ডের হচ্ছে যে আপনার এই ভিডিওটাকে ওরা কয়েকটা ভাগে ভাগ করে দিবে। হ্যাঁ, ওরা হচ্ছে যে আপনার সেম রেজলিউশনের, কিন্তু আমরা যে কি রেজলিউশন কমায় বাড়ায় দেখতে পারি না, সেক্ষেত্রে অরিজিনাল কপি থাকে না, বাট দিবেন। এখানে যেহেতু এসইওর ব্যাপার একটা আছে, আমরা দিয়ে দিব। এরপরে হচ্ছে ট্যাগ কোনগুলা, এই যে ট্যাগগুলো আমরা ডাউনলোড করলাম, এই ট্যাগগুলো আমরা দিব, তাই না? ভিড আইকিউ এর প্রিমিয়াম থাকলে আমি আরো বেশ কিছু ইনফরমেশন পাইতাম, বাট যেহেতু পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে কি এই যে কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করব শুধুমাত্র। হ্যাঁ, এই কিওয়ার্ডের ভেতরে আপনার অবশ্যই খেয়াল করতে হবে, কিছু হয়তো বা কিওয়ার্ড আপনি পাইতে পারেন যেটা আসলে ওনাদের চ্যানেলের নাম, ঠিক আছে? আপাতত নাই, তাই না? যদি এমন থাকে যে ওনাদের চ্যানেলের নাম, তাহলে কিন্তু কি সেটা কখনোই হচ্ছে কি আবার দিয়ে না আপনার চ্যানেলের ভিডিওর ভিতরে, ঠিক আছে? এই ট্যাগগুলো দেখেন আমি এবার নিলাম, নেয়ার পরে আমি সুন্দর করে যদি কপি করে যদি আমার এই ভিডিওর এই ব্যাকএন্ডে যদি দেই, এন্টার দেই, কাজ হবে না কেন, সবটা একসাথে হয়ে গেছে, পুরোটা ট্যাগ একটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমাকে যেটা করতে হবে, এইটা একবারে তো দিতে পারবো না, আমরা কি করব, এই যে কিওয়ার্ডগুলা এর পেছনে আমরা একটা আপনার এই সিম্বল বসাই দিব, ঠিক আছে? সবগুলা কিওয়ার্ডে এই সেম সিম্বল বসাইতে হবে। সেক্ষেত্রে কিভাবে বসাবো, আমরা একটা ইকুয়েশন দেখেছিলাম, তাই না? কনকাটিনেট ইকুয়েশনটা দিয়ে জাস্ট আমরা টেক্সট 1 কমা টেক্সট 2 দিয়ে আমরা জাস্ট হচ্ছে কি করব, আমরা এটা বসায় নিব। হ্যাঁ, এই যে কিওয়ার্ডগুলো এবার কপি করলাম, কপি করে জাস্ট এবার যদি আমরা এখানে পেস্ট করি, সেই ক্ষেত্রে এবার হচ্ছে এগুলা দেখেন যে একটা আলাদা আলাদা হয়ে আছে। এবং
কমেন্টসের এই জায়গাতে চ্যাট জিপিটি যে ডেসক্রিপশনটা আপনাকে লিখে দিছিল এই ডেসক্রিপশনটা আপনি কি করেন, আপনি অ্যাড করে দেন। ঠিক আছে, ডেসক্রিপশনটা কিন্তু হ্যাঁ বুঝি নাই। না 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 না, এখানে ভ্যালু আকারে করা লাগবে না। হ্যাঁ, এটা কমেন্টসে দিব আমরা। আমরা এই কমেন্টসে হচ্ছে ডেসক্রিপশনটা দিয়ে দিব, আমরা যে ভিডিওতে যে ডেসক্রিপশনটা ব্যবহার করছি সেইটা। ঠিক আছে, দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করেন। আবার এটা আবার অনেক সময় ঝামেলা করে, একটু দেখি আমার হয়েছে কিনা। হ্যাঁ, অনেক সময় হয় না। হ্যাঁ, আবার হচ্ছে যে আপনার একটু প্রপার্টিতে যে ক্রস চেক করব, তো দেখেন যে টাইটেলটাই আসে নাই, বাদ বাকি সবাইছে, আমার টাইটেলই আসে নাই। তো যাই হোক, আবার একটু দিলাম, দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনার অ্যাপ্লাই করব, এবার জাস্ট হচ্ছে ওকে দিব। হ্যাঁ, তো আমরা পুরোটা হচ্ছে যে একটু চেক করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা। এই সাইটটা করেন কেন আপনারা? তো কমপ্লিট হওয়ার পরে এবার আমরা হচ্ছে যে ভিডিওটা আপলোড করার জন্য প্রস্তুত। আপলোড করার জন্য ইউটিউব স্টুডিও থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে কি এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করে আপলোড ভিডিওতে যাব। আপলোড ভিডিও থেকে এই যে সিলেক্ট ফাইলে যে আমরা হচ্ছে কি আমাদের এই ভিডিওটা চুজ করে দিব। ভিডিও এসেও করে দিতে পারলে ভালো। ঠিক আছে, খেয়াল করে দেখেন এই জায়গাতে আগে থেকে কিছু টাইটেল এবং ডেসক্রিপশন লেখা হয়ে আছে। হ্যাঁ, এটা কেমনে আসলো? না না, ভিআইকিউ না, আমরা সেটিংসে বাই ডিফল্ট কিছু ইনফরমেশন রেখে আসতে পারি, যে প্রতিবার যাতে আমাকে কি করতে না হয়, লিখতে না হয়। দেখেন আমি জাস্ট কেটে দিয়ে যদি সেটিংসে আসি, ডিফল্ট আপলোডস এর এখানে আপলোড ডিফল্ট যে টাইটেলে, ডেসক্রিপশনে আমার হচ্ছে পাবলিক থাকবে কিনা, ট্যাগ কি কি থাকবে সব কিছু সেট করতে পারি। এগুলো কেন করা দরকার পড়ে? দেখেন আমি একটা ভিডিও আপলোড করতে গেলে অনেক সময় একটা ইনফরমেশন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশনটা সেমই থাকবে, ওটা তো আমার প্রতিবার অ্যাড করা দরকার নেই, তাই না? আলাদা আলাদা করে আমি আগে থেকে লিখে রাখলাম, ওখানে থাকবে, আমি বাকিটুকু অ্যাড করে দিব। তো যাই হোক, আমরা ক্রিয়েটে আপলোড ভিডিওতে যাই, আবার একটু ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আমাদের হাতে সময় কম। হ্যাঁ, আপলোড করে দেওয়ার পরে এই জায়গাতে আমরা এবার আমাদের টাইটেলটা, আমাদের বিজনেস নাম বা বিজনেস না চ্যানেলের নামটা অবশ্যই আমরা রাখবো। হ্যাঁ, আমাদের হচ্ছে কি চ্যানেলটাতে হচ্ছে কি হাইলাইট হয়, সেজন্য নামটা রাখবো। আর এই জায়গাতে এবার আমরা আমাদের ভিডিওর টাইটেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, টাইটেলটা দেওয়ার পর দেখেন এবার নাম, এবার কি এই যে আমার 91 স্কোর আসছে। হ্যাঁ, টাইটেলটা আরেকটু বেটার করা যায় না, এই বলতেছে যে আরো কিছু তোমার ভালো করতে পারো। এখানে দেখা যায় কিছু সাজেশন দিবে। হ্যাঁ, তবে প্রিমিয়ামে যাইতে হবে সাজেশন পাওয়ার জন্য, আপাতত আমি সাজেশন থেকে নিচ্ছি না। এই যে টাইটেলটা দিলাম, এরপরে আছে আমার ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনে আমার চ্যাট জিপিটি যে ডেসক্রিপশনটা দিছে, সেই ডেসক্রিপশনটা আমি তো এখানে অ্যাড করব। তবে অবশ্যই প্রথম আমার লাইনটা হবে কি, আমার ভিডিওর কি টাইটেলটা। ভিডিও টাইটেলটা ফার্স্টে দিব কেন? কারণ ভিডিও টাইটেলটা আমার ট্রিপল কিওয়ার্ডের জায়গা আছে না, ট্রিপল কিওয়ার্ড এটা কি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তা আমার দেখেন কি আমার 100 চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। এরপরে আমরা একটু নিচের দিকে আসলে দেখেন এই জায়গাতে আমার থাম্বনেইল দেওয়ার কথা বলতেছে। থাম্বনেইল হচ্ছে যে আমরা তৈরি করে নিব। থাম্বনেইলটা কেন তৈরি করবেন? ক্যানভা বা ফটো এডিটিং যে সকল সফটওয়্যার আছে সেটা দিয়ে করবেন। তো আমাদের এখান থেকে থাম্বনেইল দিছে, এটা এমন ইনফরমেশন দিছে দেখেন মনে হচ্ছে যে হচ্ছে যে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো আপাতত আর কি নিয়ে নিলাম, কিছু মানে ও যা দিছে ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমরা এই থাম্বনেইলটা অ্যাড করে দিব এখানে। আমরা থাম্বনেইল কিন্তু এবি টেস্ট করতে পারি। হ্যাঁ, এখানে আবার থাম্বনেইল এখন এবি টেস্ট করা যায়, সেই ক্ষেত্রে কয়েকটা থাম্বনেইল আপনি সেট করে দিয়ে এবি টেস্ট করতে পারবেন। তবে আপনাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ইন্টারমিডিয়েট ফিচার আমরা এখন ইনেবল করা আছে, এখানে হচ্ছে কি অ্যাডভান্স ফিচারটা ইনেবল করতে হবে, ফটো ভেরিফিকেশন করতে হবে এনআইডি কার্ড সাবমিট করে। হ্যাঁ, ওইটা করলে ওইটা করা যায়। তো যাই হোক, আপাতত আমি দিলাম এখানে। দেওয়ার পরে এই ভিডিওটা কোন প্লেলিস্টে রাখবো, দেখেন আমার এখানে কি কক্সবাজার ট্যুরের একটা প্লেলিস্ট করছিলাম আগের ব্যাচের জন্য, সেটা রয়েছে। চাইলে নিউ প্লেলিস্টে ক্লিক করে আপনি নতুন করে প্লেলিস্টও তৈরি করতে পারেন। ঠিক আছে, আমি কক্সবাজার ট্যুরের প্লেলিস্টেই আমার ভিডিওটা আপলোড করে দিলাম। এখন দেখেন কিছু সেটিংস, এই যে ভিডিওটা এটা কি বাচ্চাদের জন্য তৈরি করা না, তাহলে কি আমি এখান থেকে কি দেব? নো। ইয়েস দিলে কি হবে, এই ভিডিওটা ইউটিউব কিডসে দেখানো শুরু করবে। ঠিক আছে, এখন কথা হইতেছে পেইড বলতে না না না, বাচ্চারা যে প্ল্যাটফর্মটাতে ভিডিও দেখে সেটাকে ইউটিউব কিডস বলা হয়, বাচ্চাদের কন্টেন্ট সেখানে থাকে। হ্যাঁ, ওইটা প্রিমিয়ামের কথা বলছেন আপনি। তো যাই হোক, এখানে এজ রেস্ট্রিকশন, বাচ্চাদের জন্য ভিডিওটা তৈরি করা না, বাট বাচ্চারা বা 18 বছরের কম বয়সী পিপল দেখলে সমস্যা আছে কোনো? না। তাহলে এখান থেকে কি করব? নো দিব, আদারওয়াইজ হচ্ছে ইয়েস দিতাম।
পেইড প্রমোশন, আমরা অনেক ভিডিও প্লে করলে খেয়াল করে দেখবেন, এই যে ভিডিও যদি প্লে করে দেখেন যে এইটা, এখানে দেখবেন যে হচ্ছে অনেক সময় লেখা থাকবে ইনক্লুড পেইড প্রমোশন, তাই না? এই যে এই ইনক্লুড পেইড প্রমোশনটা আসলে কেন লেখা থাকে, যে আমি আসলে হচ্ছে কি স্পন্সরশিপে ভিডিওটা তৈরি করেছি, তো থাকলে টিক দিতে হবে, না হলে প্রবলেম নেই, দিলাম আমি, হ্যাঁ, দেখানোর জন্য। অল্টারড কন্টেন্ট, বেসিক্যালি এই যে আপনি কন্টেন্টটা দিচ্ছেন এখানে কি আনরিয়েল কোনো কিছু আছে কিনা, এমন কোনো কিছু যেটা আসলে এক্সিস্ট করে না, কোনো পিপল বা এমন কেউ কোনো কাজ করতেছে যেটা আসলে সে করে নেই, হ্যাঁ, অথবা আমার হচ্ছে কি এআই জেনারেটেড কন্টেন্ট যদি হয় তাহলে আপনি কি ইয়েস দিবেন, তাই না? তো সেক্ষেত্রে সমস্যা হবে না, বাট বেটার তো নিজে করে দেয়, তাই না? এআই তো পারফেক্ট করে করতে পারে না। আবার দেখেন যে এই আমরা হচ্ছে কি আমরা এই ভিডিওটা যে থাম্বনেলটা দিলাম এটা কিন্তু এসইও করে নেবেন, মাস্ট ইমেজটা মাস্ট এসইও করবেন, ভিডিও না করলেও ইমেজটা মাস্ট, আমি কিন্তু ডিরেক্টলি দিয়ে দিছি, হ্যাঁ। তো আমার এখানে এরকম কোনো সমস্যা নাই, আমি দিলাম নো, ঠিক আছে। এরপর দেখেন কোলাবোরেশন, আমরা ইউটিউবে কোলাবোরেট করতে পারি এখন, মানে কয়েকটা চ্যানেল একসাথে করে আমরা হচ্ছে ভিডিও শেয়ার করতে পারি, কোলাবোরেশন যেটাকে বলে। ফেসবুকে ছিল বাট আমরা যে কাজ করে না, আমরা দেখতে পারিনি। সেক্ষেত্রে এই কোলাবোরেশনের ক্ষেত্রে ফেসবুকে আমরা শুধুমাত্র একটা পেজকে কোলাবোরেট বানাতে পারতাম, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আমরা করতে পারবো 5টা চ্যানেলকে, অর্থাৎ একসাথে 5টা চ্যানেল একসাথে ভিডিওটা আপলোড হবে, হ্যাঁ। এরপরে দেখেন আছে অটোমেটিক চ্যাপ্টার, দেখেন এই যে ভিডিওটা এই যে পার্ট পার্ট হয়ে আছে না, এটাকে বলা হয় কি চ্যাপ্টার, এটাকে বলা হয় চ্যাপ্টার করা। তো আপনি কি চাচ্ছেন যে আপনার কন্টেন্টে এরকম চ্যাপ্টার হোক? যদি চান তাহলে আপনাকে কি করতে হবে, কন্টেন্টের ডেসক্রিপশনের ভেতর দেখেন যে এই রকম করে চ্যাপ্টার অ্যাড করতে হবে, ম্যানুয়ালি করতে হবে, হ্যাঁ। সেক্ষেত্রে ধরেন আমি জাস্ট এই যে এই অংশটুকু জাস্ট রাখবো, আমার যেহেতু ভিডিওটা অল্প একটু একটা ভিডিও, আমি জাস্ট ডেসক্রিপশনের ভিতরে এসে আমরা এই অংশটুকু কি করব, এই অংশটুকু যে কোনো একটা জায়গাতে আমরা হচ্ছে যে এটা অ্যাড করে দিব, ঠিক আছে। এখন এই জায়গাতে ইন্ট্রো, দেখেন আমার ভিডিওটা কত সেকেন্ডের, 1 মিনিট 14, তাই না? আমি তাহলে যে 0 সেকেন্ড থেকে হচ্ছে যে আপনার দিলাম হচ্ছে 20 সেকেন্ড পর্যন্ত কি হবে ইন্ট্রো, এরপরে আপনার হচ্ছে 45 সেকেন্ড পর্যন্ত হবে আমার হচ্ছে এইটা, হ্যাঁ। আর এরপরে হচ্ছে 1 মিনিট 14 না দিলাম 1 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমার হবে এইটা, ঠিক আছে। এইভাবে আপনি ভেঙে ভেঙে দিবেন। তো ফাইন, এরপরে দেখেন এখানে কিছু হ্যাশট্যাগ ছিল ডেসক্রিপশনে, আমাদের কিন্তু ট্যাগগুলা কিন্তু আমি এখনো বসাই নাই, তাই না? এবং এই যে ট্যাগগুলো এখানে দিলাম, এই ট্যাগগুলা আমরা হচ্ছে কি কোথায় বসানো উচিত, ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া উচিত, কারণ ট্রিপল কিওয়ার্ডের একটা ব্যাপার ছিল। এখন আমার এই স্যাম্বলটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ। স্যাম্বলটা এখন কি করব, কমা দিয়ে দিব, এরকম করে আমরা সিনক্রোনা রাখছি না, সেক্ষেত্রে সবগুলোর পেছনে কি করলাম, কমা করে দিলাম, ঠিক আছে। চেঞ্জ করে দিচ্ছি, সবগুলো এখন চেঞ্জ হয়ে গেছে না? সুন্দর করে এবার কপি করে দেখেন, আমি যদি ইউটিউবের ভেতরে এই যে এটার এই হ্যাশট্যাগের এখানে উপর দিয়ে ধরুন আমি ট্যাগগুলো রাখতে যাচ্ছি বা হ্যাশট্যাগের সাথে রাখতে যাচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে একবারে যদি দেই, এখানে দেখেন পেস্ট করে যদি দেই, তাহলে কি হচ্ছে, এরকম লম্বা লাইন আকারে আসতেছে, যেটা দেখতে কিন্তু কি আমার কাছে খুব একটা ভালো কি লাগে না। তাহলে আমি কি করব, এটাকে কিভাবে এই প্যারাগ্রাফে নিয়ে আসবো, হ্যাঁ, প্লেন টেক্সট করে দেওয়া যেতে পারে, হয় নাই, তাহলে কি করব, এইটা এই অ্যাড্রেস বারে একবার পেস্ট করবেন, টোটালটা সিলেক্ট করে কাট করে নেন বা কপি করে নেন, এবার দেন, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট হচ্ছে এই যে অ্যাড্রেস বারে বসাবো একবার, হ্যাঁ, শর্টকাটে করার জন্য আমি নিলাম। তো যাই হোক, আমরা এখান থেকে এগুলাকে তাহলে অ্যাড করে দিই, আমরা হ্যাশট্যাগ আকারে যেগুলো আছে থাকুক, আর বাদ বাকিগুলো আমরা ইয়ে করলাম, হ্যাশট্যাগ আকারেও সব দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, একটু নিচের দিকে আমরা আসি, আমরা কোন পর্যন্ত ছিলাম, চ্যাপ্টার করা, তাই না? এরপরে ফিচার্ড প্লেস, এই টিকটা দিয়ে দিলে কি হবে, আপনি যে সকল প্লেসগুলো দেখাচ্ছেন ওগুলো অটোমেটিক্যালি ফিচার্ড হবে, হ্যাঁ। তো ফিচার প্লেস রাখেন। অটোমেটিক কনসেপ্ট, এই জিনিসটা এখন পর্যন্ত এক্সপেরিমেন্টাল আছে প্রায় নিয়ারলি 1 ইয়ার। বেসিক্যালি কি হবে, এই কন্টেন্টটা ইউটিউব নিজে হচ্ছে কি দেখবে, দেখার পরে এই কন্টেন্টের আসলে মেন সামারি বা মেসেজটা কি সেটা সে ডেসক্রিপশন আকারে কন্টেন্টের নিচে ডেসক্রিপশনের ভিতরে অ্যাড করে দিবে নিজে থেকে সামারি করে, হ্যাঁ। তো এটা রাখেন, সমস্যা নেই। ট্যাগ, এই যে আমার এবার কি করতে হবে, ভিডিওতে ট্যাগ বসাইতে হবে। তো আপু জিজ্ঞেস করছিলেন যে হচ্ছে আপনার কতগুলা ট্যাগ বসানো যায়, এটার জন্য নির্দিষ্ট কোনো লিমিট নাই, লিমিট হচ্ছে আমার ক্যারেক্টার কাউন্ট, ঠিক আছে। আমি 500 ক্যারেক্টার লিমিট পাবো, এই 500 ক্যারেক্টারের ভিতরে যদি আপনি 500টা কিওয়ার্ড বসাতে পারেন, কোনো সমস্যা নাই। আবার 500টা কিওয়ার্ডের ভিতরে যদি আপনি একটা কিওয়ার্ড বসান, সেটাও আপনি বসাতে পারেন। তাহলে আমাদের যে ট্যাগগুলা আমরা এখানে রেখেছি, এই ট্যাগগুলা লাস্টে কমা থাকবে, এবার সেমিকোলন থাকলে কিন্তু হবে না, কমা সহ কপি করে
এই জায়গাটা জাস্ট পেস্ট করে দিলে দেখেন যে সবগুলা নিয়ে নিছে, বাট প্রবলেম হয়েছে আমার 501 ক্যারেক্টার হয়ে গেছে। তাহলে আমাকে একটা অন্তত পক্ষে কি করতে হবে, আমাকে হ্যাঁ চলেন যে টিপটাই বাদ দিলাম, কেটে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন আমার ট্যাগেও কিন্তু এবার আমার হচ্ছে কি সবকিছু হয়ে গেছে, যে 100 এ 100, ঠিক আছে, ট্যাগে 100 এ 100, ডেসক্রিপশনে আমার 100, ট্যাগে 100, থাম্বনেল ঠিক আছে, টাইটেলে আমার জাস্ট হচ্ছে একটু স্কোরটা কম আছে। হ্যাঁ, এখানে ওরা কিছু সাজেশন দিয়েছে যে কেমনে করা যাবে, বাট আমি সাজেশন মানবো কি না সেটা টোটালি আমার উপরে। কেন? কারণ এই ভিডিওটা আমি কিন্তু আপলোড করতেছি কোথায়, ইউটিউবে। র্যাঙ্ক দিবে কে? ইউটিউব। ভিড আইকিউ 100 দিলে যে আমাকে র্যাঙ্কে দিবে এরকম কোনো কথা নাই। হ্যাঁ, এবার নিচের দিকে আসলে দেখেন এই যে ভিডিওতে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, মানে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়েছে। এরপরে আছে ক্যাপশন সার্টিফিকেশন, এখানে এটাকে সিসি বলা হয়, যেটা আসলে ইউএসএ তে কোনো কন্টেন্ট শেয়ার করার ক্ষেত্রে দরকার পড়ে। আমাদের জন্য এটা না। যদি এই সকল ব্যাপার আরো জানতে প্রয়োজন মনে করেন, আপনি এটা লিখে গুগলে সার্চ করলেই জানতে পারবেন। এরপরে কবে ভিডিওটা রেকর্ড করা হয়েছে, আমি দিলাম রেকর্ড করা হয়েছে 25 তারিখে লাস্ট মান্থের। ভিডিও লোকেশন কোথায়? কক্স বাজার, ঠিক আছে। এবার দেখেন যে বললাম না, ইউটিউবে দুই ধরনের লাইসেন্স দিয়ে ভিডিও শেয়ার করা যায়। একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর একটা হচ্ছে আমার ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। সেক্ষেত্রে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন দিলে আপনি চাচ্ছেন যে কি যে কেউ চাইলে ভিডিওটা ব্যবহার করতে পারুক, আর স্ট্যান্ডার্ড দেয়া মানে আপনি কাউকে অ্যালাউ করতেছেন না। এটা তো আপনার উপরে নির্ভর করবে, আপনি কি চাচ্ছেন সেটার উপর নির্ভর করবে। আপনার ভিডিও অন্য কেউ কেন ব্যবহার করবে? দরকার আছে। দেখেন আমি ধরেন যে কি, ধরেন আমি একজন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার। আমি হচ্ছে আমার সার্ভিসটা সেল করার জন্য একটা ভিডিও করলাম, এন্ড কেউ যদি আমার কন্টেন্টটা সুন্দর করে ডাউনলোড করে সে যদি আপলোড করে অন্য কোনো প্ল্যাটফর্মে, আমার কোনো লস আছে? হ্যাঁ, আমি তো আমার সার্ভিস নিয়ে কথা বলছি সেখানে। হ্যাঁ, তো আমারই তো প্রচার হতেছে। হ্যাঁ, এখন দেখেন অ্যালো এমব্রয়ডিং। আমরা অনেক ইয়েতে ওয়েবসাইটে খেয়াল করে দেখি যে ইউটিউবের ভিডিও দেখা যায়, তাই না? অনেক দেখেছেন না অনেক ওয়েবসাইটে যে ইউটিউবের ভিডিও শো করে বা প্লে হয়, মানে প্লে হয় ওই যে ইউটিউবের লোগো সহ একদম ভিডিও থাকে, প্লে করলে ওখানে বসে প্লে হয়। এটা যদি চান যে আপনার এই ভিডিওটা করা যাক, তাহলে আপনি এমব্রয়ডিং দিবেন। হ্যাঁ, ডেফিনেটলি রাখেন, এটা আপনারই প্রমোশন হচ্ছে। এরপরে আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে নোটিফিকেশন যাবে কিনা? অবভিয়াসলি যাবে। শর্ট রিমিক্সিং, কিছু ভিডিও কি খেয়াল করেছেন যে অনেকেই হচ্ছে ওই ভিডিওর সাথে হচ্ছে সে নিজে ইয়ে করে, ওই যে কোলাজ করে, কাইন্ড অফ ডুয়েট করে, তাই না? নিজে হচ্ছে যে ওই যে সে হচ্ছে যে এক্সপ্রেশন দিতেছে। আপনার কন্টেন্ট কেউ চাইলে এরকম আপনার ইউজ করতে পারবে কিনা? হ্যাঁ, এক্সপ্রেশন ভিডিও দিতে পারবে কিনা? চাইলে আপনি অডিও ভিডিও দুইটাই দিতে পারেন, চাইলে স্পেসিফিক্যালি অডিও স্পেসিফিক্যালি ভিডিও দেয়া যেতে, স্পেসিফিকভাবে ভিডিও দেওয়া যেতে পারে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আমি বলবো যে ডেফিনেটলি দেন, কারণ কি আপনাদেরই মার্কেটিং হইতেছে, আপনার কন্টেন্টই সবার কাছে যাইতেছে আরো, তাই না? এরপরে ক্যাটাগরি ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, আমি এখান থেকে চাইলে চেঞ্জও করতে পারতাম। কেউ কমেন্ট করতে পারবে কিনা? কমেন্টগুলো কি অটোমেটিক্যালি হচ্ছে কি আপনার পাবলিশ হবে, নাকি হোল্ড করে রাখবো, ম্যানুয়ালি রিভিউ করে পাবলিশ করবো সেটা। এরপরে কে কমেন্ট করতে পারবে? এনিওয়ান কমেন্ট করতে পারুক। আর লাস্টলি আছে কোন কমেন্টটা সিরিয়ালের উপরে থাকবে, যে কমেন্টে বেশি রিয়াকশন আসবে সেটা উপরে থাকবে টপ, এখানে চাইলে রিকোয়েস্টটাও দেওয়া যেতে পারে। এরপরে কতজন লাইক দিয়েছে ডিসলাইক দিয়েছে সেটাও আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, দেখতে পারবেন। তো এইটা কমপ্লিট করার পর এবার চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট পেজ, যেখানে আমাদের ভিডিওর এলিমেন্টস বসাইতে হবে। প্রথমে আছে সাবটাইটেল। আমরা সাবটাইটেল নামে একটা জিনিস জানি, আবার দেখেন ভিডিওতে এখানে কি থাকে, সিসি লেখা থাকে। হ্যাঁ, ক্লোজ ক্যাপশন যেটাকে বলে। সিসিটা অটোমেটিক্যালি জেনারেট হয়, আর সাবটাইটেল আপনাকে কি করতে হয়, ম্যানুয়ালি করে দিতে হয়। ঠিক আছে, তো আপনি যদি সাবটাইটেল করতে চান জাস্ট এই যে অ্যাডে আসবেন, এই জায়গাতে দেখেন যে আপনি ফাইল আপলোড করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে সাবটাইটেল তৈরি করা যায়, আবার ম্যানুয়ালিও টাইপ করতে পারেন। আমি দিলাম হচ্ছে হাই। এই হাই লেখাটা আসবে কখন? হাই লেখাটা আসবে 5 সেকেন্ড থেকে আমার হচ্ছে 15 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, এরপরে আসবে হ্যালো, এটা আসবে 15 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত। এরপরে দিলাম হচ্ছে ধরেন বাই। ঠিক আছে, তাহলে এটা আসবে হচ্ছে আমার এটা আসবে ধরেন যে 1 মিনিট কত সেকেন্ড, 8 সেকেন্ড পর্যন্ত দিলাম। ঠিক আছে, 08। ঠিক আছে, এইভাবে আপনি দিতে পারেন। এইগুলাকে জাস্ট এই যে দেখেন এরকম আসবে, চাইলে এগুলোকে একটু সরায় বা একটু ইয়া করে আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। ডান দেন, কাজ হয়ে যাবে সাবটাইটেলের। এরপরে আছে এন্ড স্ক্রিন। আমরা ভিডিওটা যখন আপলোড করি লাস্টে একটা কি আসে, সাজেশন আছে কিছু ভিডিও, তাই না?
ওটা তো ভিডিও তো বসাবেন আপনি, রিলেভেন্ট কিছু ভিডিও পপ আপ হয়ে আসে না সেইটা। হ্যাঁ রেকর্ড হচ্ছে। সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট ফ্রম ভিডিওতে ক্লিক করলে আমার আগে থেকে যে ভিডিও আপলোড করা আছে সেটা থেকে যে ইন্ডি স্ক্রিন করা আছে সেটা আমি ডিরেক্টলি এখানে নিয়ে নিতে পারি, অথবা আমরা এখান থেকে কি করতে পারি নতুন করে নিতে পারি। দেখেন ইম্পোর্টে যাচ্ছি না, আমরা এই যে একটা ভিডিও একটা সাবস্ক্রিপশনের বাটন, চাইলে দুইটা ভিডিও, চাইলে কি দুইটা ভিডিও মাঝখানে সাবস্ক্রিপশনের বাটন, ইভেন্ট এখানে দেখেন যে কি প্লে লিস্ট, সাবস্ক্রাইব করার বাটন, চ্যানেল সব কিছুই দেওয়া যায়। হ্যাঁ তো আমি কি করলাম, আমি জাস্ট হচ্ছে এটাই নিলাম, এই টেমপ্লেটটা নিলাম, এটাকে আপনি আপনার মতো করে সরাই নিয়ে নিতে পারবেন। এই যে ভিডিওটা এখানে কোন ভিডিওটা আসবে, হ্যাঁ এই যে এই ভিডিওটা কোনটা হবে, এখান থেকে দেখেন যে কি আমার মোস্ট রিসেন্ট আপলোডটা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, যেই ভিডিওটা আমি সব থেকে লেটেস্ট আপলোড করবো সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, আর এখানে আমার সাবস্ক্রিপশনের বাটনটা থাকবে। হ্যাঁ এইটা কখন আসবে দেখেন, নর্মালি একটা ভিডিও যদি হয় হচ্ছে আপনার এটা দেখেন 1 মিনিট 15 সেকেন্ড, হ্যাঁ 15 সেকেন্ড 27 মিলি সেকেন্ড। হ্যাঁ এটা অ্যাট লিস্ট হচ্ছে আপনার 5 সেকেন্ড আগে আপনাকে দেখাইতেই হবে। হ্যাঁ অনেক সময় দেখা যায় যে অনেকেই 20 সেকেন্ড আগে দিয়ে রাখে, খুবই বিরক্ত লাগে, কন্টেন্ট দেখার আগে ওটা উঠে থাকে, তাই না? তো এই যে কখন দিবেন সেটা দেখেন যে এখানে আপনি কি করতে পারবেন, আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এটা দেখেন 8 সেকেন্ড দেওয়া আছে, এটাও চাইলে কি আপনি ধরেন যে 7 সেকেন্ড দিলাম, এটা আপনি করতে পারেন, আগে এটা আসবে তারপর এটা। এখন আমি চাচ্ছি এর সাথে আমার প্লে লিস্টে এখানে শো করুক। এই যে এলিমেন্টসে যাব, প্লে লিস্টে যাব, প্লে লিস্টটা দিয়ে এই জায়গাতে দেখেন যে আমি দিয়ে দিলাম। হ্যাঁ যে এরকম রাখলাম যে আমাদের আরো ভিডিওগুলো আপনি এই প্লে লিস্টে পাবেন। এগুলাকে ছোট বড় করার অপশনও আপনার হাতে আছে, বা এটা যে একটা কাজ করি, হ্যাঁ এইটাকে এখানে দিই, এটাকে এখানে, এটাকে ছোট হচ্ছে না, হ্যাঁ এটা ম্যাক্সিমাম লাস্ট সাইজে আছে। আচ্ছা যাই হোক আমরা মোটামুটি এখানে দিলাম। হ্যাঁ ওভারল্যাপ করা যাবে না, দিয়ে জাস্ট হচ্ছে দেখেন যে এই যে আমি যে ট্যুরের ভিডিওটা যে দিচ্ছি এটা কখন আসবে, এই যে 55 সেকেন্ডে আসছে, এত আগে দিলে ভালো লাগবে বলেন? হ্যাঁ এটাকে আমরা কি করব, আমরা দিলাম হচ্ছে, আমরা এটাকে দিব হচ্ছে ধরেন 10 সেকেন্ড দিব, এবং সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে আমার 1 মিনিট। আরে এইটাকে জাস্ট আপনি 1 করে দেন, ঠিক আছে? তো ফাইন, সেভ করে দেন। এরপরে আছে দেখেন আমার কার্ড, এটাকে আই বাটন বলা হয়। অনেক সময় দেখেন না যে বলে আমাদের আরো ভিডিওগুলো দেখার জন্য উপরে দেখানো লিংকে ক্লিক করেন, তখন হচ্ছে কি হয় লিংকটা ওপেন হয়ে যায়, তাই না? তাহলে এই যে এইখানে আসবেন, কার্ডে যাওয়ার পরে আপনি কখন কি চাচ্ছেন, প্লেলিস্ট, চ্যানেল বা ভিডিও দেখাইতে। আপনি চাচ্ছেন যে কক্সবাজারের আরেকটা যে ভিডিও আছে আপনার সেটা আপনি দেখাবেন, ঠিক আছে? চুজ করলাম, কখন দেখাবেন এটা, এই যে দেখেন এটা চলে আসছে, এটাকে টেনে আপনি আপনার জায়গা মতো দিয়ে দেন। যে আমি বললাম হচ্ছে কি 45 সেকেন্ডের সময়, অর্থাৎ 45 সেকেন্ডের সময় এটা এরকম করে লিংকটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আরো এখান থেকে আপনি চাইলে মাল্টিপল অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। সেভ করে দেন, সেভ হয়ে যাবে। এবার আপনার নেক্সট করে চলে আসবেন এই জায়গাটা, দেখেন কোনো প্রকার কোনো কপিরাইট ইস্যু এখন পর্যন্ত কি পাওয়া যায় নাই। এখন পাই নাই বিধায় যে জীবনে আর পাবে না এরকম কিন্তু না, পরবর্তীতে কেউ কিন্তু চাইলে কি করতে পারে, নিজে ম্যানুয়ালি অ্যাকশন নিতে পারে এটার এগেইনস্টে যদি কপি করেন, ঠিক আছে? এবার লাস্টে চলে যাচ্ছে, যেখান থেকে দেখেন ভিডিওটাকে আমি প্রাইভেট মোডে রাখবো কিনা, নাকি আনলিস্টেড থাকবে নাকি পাবলিক থাকবে। প্রাইভেট মানে হচ্ছে আমি এখানে লিংক দিয়ে, লিংক না ইমেল দিয়ে পারমিশন দিব, যাদের যাদের পারমিশন থাকবে শুধুমাত্র তারাই দেখতে পারবে। হ্যাঁ ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে হবে। আনলিস্টেড এটা আমার চ্যানেলে শো করবে না, লিংকটা যার যার কাছে থাকবে সে দেখতে পারবে। পাবলিকই, বাট লিংকের মাধ্যমে দেখতে হবে, ডিরেক্টলি চ্যানেলে পাওয়া যাবে না। হ্যাঁ এই যে শেয়ার করলে যে লিংক হবে না, যে এই লিংকটা দিয়ে দিবেন আর কি। হ্যাঁ আর পাবলিক হলে সবাই দেখতে পারবে। প্রাইভেটে আপনি লিমিট করে দিচ্ছেন পিপলকে, আর আনলিস্টেডে আপনি লিমিট করতেছেন না। লিংক আপনি চাই, আমি আপনাকে লিংক দিলাম, আপনি আরেকজনকে দিলে সেও দেখতে পারবে, ঠিক আছে? লিংকটা যার যার কাছে থাকবে সবাই দেখতে পারবে। এরপর দেখেন আমরা ভিডিওটা চাইলে এখনই পাবলিক করে শেয়ার করতে পারি, বাট দেখেন সবসময় ভিডিও আপলোড করার জন্য তো আমি ডেস্কে বসে নাও থাকতে পারি, আমার তো অন্য কাজও থাকতে পারে। নর্মালি একটা ভিডিও আপলোড করার জন্য বেস্ট টাইমিং হচ্ছে সন্ধ্যা 7টা ধরা হয়। হ্যাঁ এবং সেই ক্ষেত্রে যদি দুইটা ভিডিও আপলোড করতে হয়, একটা সন্ধ্যা 7টা আর একটা হচ্ছে কি লাঞ্চের সময়, লাঞ্চের কিছুক্ষণ আগে বা কিছুক্ষণের ভেতরে। হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি চান যে এরকম করে ভিডিওগুলো আপনি স্কেডিউল করবেন, সেক্ষেত্রে কি করবেন, এই যে দেখেন এখানে আছে অপশন, এখানে যাবেন, যাওয়ার পরে আমরা চাচ্ছি ভিডিওটা আজকে কখন আপলোড করতে, এখন 40 বাজে, আমরা দিব হচ্ছে কয়টায়, আমরা ধরেন যে 42-এ দিব ভিডিওটা, ঠিক আছে? জাস্ট আমি এই যে 45 চুজ করে এখানে এটাকে কি করলাম 42 করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর দেখেন
আপনি ধরেন যে আপনার 10 লাখ ফলোয়ার বা 1 লাখ ফলোয়ার আছে, 1 মিলিয়নে ধরলাম, হ্যাঁ। 1 মিলিয়ন ফলোয়ার থাকা মানে কিন্তু আপনার কন্টেন্ট দেখার জন্য অনেকে ওয়েট করে থাকবে। নতুন কোনো কন্টেন্ট যখন আসবে সবার ভিতরে একটা হাইপ থাকবে, নতুন কন্টেন্ট আসতেছে, তাই না, অনেকের ভিতরে থাকবে। সেক্ষেত্রে এই যে নতুন পিপলদেরকে এঙ্গেজ করার জন্য আমরা চাইলে এখান থেকে প্রিমিয়ার তৈরি করতে পারি। প্রিমিয়ার জিনিসটা কি? প্রিমিয়ার বেসিক্যালি ফর দ্য ফার্স্ট টাইম এটা লঞ্চ হইতেছে, এটা একটা ভাইব তৈরি করা, হ্যাঁ, জাস্ট যেরকম একটা কি হবে, কাউন্টডাউন হবে। তো সেটা দেখে আসলে অনেকে হচ্ছে কি একটু উৎসাহিত হবে, এবং এটা শুধুমাত্র যখন ভিডিওটা আপলোড করব ফর দ্য ফার্স্ট টাইম তখন এটা আসবে, পরবর্তীতে আর আসবে না, হ্যাঁ। এই ক্ষেত্রে আমরা চাইলে এটাকে 5 মিনিটের একটা কাউন্টডাউন করতে পারি, আবার চাইলে 1 মিনিটও করতে পারি। প্রথম অবস্থায় এটা করার দরকার নেই, যখন অনেক ভিউজ হবে, আপনার অনেক সাবস্ক্রাইবার থাকবে, তখন আপনি এটা করতে পারেন। সেক্ষেত্রে এই যে 1 মিনিট মানুষ ভিডিওটা দেখবে, এই টেমপ্লেটটা, এটাতে যে ওয়াচ টাইম আসবে সেটাও আপনার কাউন্ট হবে, আপনার জন্য ভালো, হ্যাঁ। এখানে বেশ কিছু টেমপ্লেট আছে, আমি জাস্ট এখান থেকে ধরেন যে দিলাম হচ্ছে কি সিনেম্যাটিক টেমপ্লেটটা দিয়ে সেভ করলাম, এবং এবার জাস্ট স্কেজুল করে দিলে আমার হচ্ছে কি কন্টেন্ট স্কেজুল হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে এই লিঙ্কে গেলে আমরা হচ্ছে কি করতে পারবো, আমার কন্টেন্টটা এখনই দেখতে পারবো। দেখেন এখানে আমি লিঙ্কে যাই, এই যে দেখেন প্রিমিয়ার উইল বিং শর্টলি এপ্রিল 8 at 2:42 PM। আমরা একটু খেয়াল করে দেখি যে কক্সবাজার লোকেশন দেখাচ্ছে আমার, সবকিছু ঠিকঠাক আছে, টাইম স্ট্যাম্প আমার বসছে, সবকিছু যে হ্যাশট্যাগুলো দেখেন নিচে, আর হ্যাশট্যাগ ছাড়াগুলো এরকমই রয়েছে, এবং ভিরাইকে এসএস করে আমরা দেখেন কি অলরেডি হচ্ছে কি 52.5 পেয়ে গেছি। কেমনে পাইলাম? একটা কিওয়ার্ডের র্যাঙ্কে আসছে অলরেডি, হ্যাঁ। এই যে আমাদের চ্যানেলের নাম দিলে দেখেন যে 1 নম্বরের পজিশনে র্যাঙ্কে আছে। আর এসএস করে ট্যাগ ভলিউম, আমাদের এর কিছু ট্যাগ নিতে হবে যে ট্যাগগুলো হাই সার্চ ভলিউম আছে, এরকম ট্যাগে আমরা একটু কম পাইছি আর কি, হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ, তো এটা তো বললামই, যেগুলো হ্যাশট্যাগ দিয়েছি সেগুলো আসছে হ্যাশট্যাগ আকারে, আমি তো সবগুলোতে হ্যাশট্যাগ দেই নাই। দিতেন, হ্যাঁ দিতেন, বললাম তো। এই যে দেখেন ইনক্লুড পেইড প্রমোশন, আপনি হ্যাশট্যাগ দিতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এবারে যে 1 মিনিট ধরে এই ভিডিওটা আসবে আর কি, হ্যাঁ। আমাদের চ্যানেলে দেখেন যে এখানে সাবস্ক্রাইবার এটাও আসছে, চ্যানেল অপটিমাইজ করা ছিল। যে 10/9, এই যে দেখেন আমার কিন্তু এখানে অলরেডি ইয়ে আসছে আর কি, অন্য ভিডিওগুলো আসতেছে। এবার হচ্ছে দেখেন আমাদের ভিউ, এই যে ভিডিওটা হচ্ছে প্রিমিয়ার হচ্ছে যেহেতু, এই যে হাই হ্যালো আসতেছে, কিন্তু এই যে দেখেন আই বাটন, এই যে আই বাটন কিন্তু আসতেছে, ঠিক আছে। ওই যে উপরে দেখেন লিঙ্কটা ক্লিক করেন, লিঙ্কটা বের হয়ে আসবে। হ্যাঁ, এটা টানতে পারবেন না, প্রিমিয়ার যখন হবে তখন টানতে পারবেন না, এটা প্রথমবার কমপ্লিট হবে, তারপর থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এটা জাস্ট একটা মানে সিনেমা প্রিমিয়ার হয় না, কাইন্ড অফ এরকম, ফর দ্য ফার্স্ট টাইম আসতেছে। হ্যাঁ আসুন, আপনি এখন আসতেছেন? আচ্ছা ঠিক আছে, বসেন। কংগ্রাচুলেশন আপনার নতুন জবের জন্য। দিব, হ্যাঁ আগেটা শেষ করিনি। আপনি লাঞ্চ করেন কেন? আপনার ডায়েট করা দরকার, আপনি একটু হেলদি হয়ে গেছেন, কিন্তু সিঙ্গারা খান তো আবার খালি। এটাই তো, খালি তো হচ্ছে যে, আচ্ছা আমার যে ইন্ডিস্ক্রিনও এখন আসতেছে কিন্তু, হ্যাঁ ইন্ডিস্ক্রিনও আসতেছে। তো যাই হোক, আমার ভিডিও ডান, ঠিক আছে, ভিডিও আপলোড করা ডান। এবার আমরা একটু রিলোড দিব, এবার আর প্রিমিয়ার না, এবার কিন্তু আমি চাইলে আমার মতো করে টেনে, আমার মতো করে না টেনে আমার যা ইচ্ছা তাই আমি করতে পারবো, ঠিক আছে। স্প্লিটটা ভিডিওটার লেন্থ তো ছোট, হ্যাঁ। আচ্ছা দেখেন আমাদের এদিকে কথা বলি সবাই, ভিডিওটা আমার হচ্ছে দেখেন যে পার্ট হয়ে দেখা যাচ্ছে না, এটার একটা রিজন হচ্ছে ভিডিওটার লেন্থটা কিন্তু অনেক ছোট। কিন্তু এই যে এই জায়গাটা দেখেন খেয়াল করে, এখানে কিন্তু আমার টাইম নিয়েছে। সুবিধাটা হচ্ছে যে 20-এ ক্লিক করলে দেখবেন আমার হচ্ছে যে কি ওই টাইম থেকে শুরু হবে প্লেটা, হ্যাঁ।
আবার দেখেন যে আমি যদি এখানে 1 মিনিট পাশে যাই যে 1 মিনিট পাশে চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে সবকিছু, বাট হচ্ছে যে আমার হচ্ছে এই যে ইয়েও আসছে দেখেন, এই যে আমি এই যে আরেকটা ভিডিও ট্যাগ করা ছিল সেটা আসছে এখানে। হ্যাঁ, ওইটাই তো বললাম এতক্ষণ ধরে। হ্যাঁ, ভিডিও লেন্থটা তো কি আমার ছোট, তার জন্য হচ্ছে যেটা হয় নাই। তো এভাবে যদি কি বলবো, ওদের তো লেখাই তো ছিল। মনোযোগ যদি আপনার অন্যদিকে থাকে তাহলে আমি কি করবো বলেন? আমি দেখেন নাই কেন? আমি তো দেখাইলাম যে কেমন পিডিএফ দিয়ে, এখন আবার দেখাইতে গেলে আবার আমাকে আরেকটা ভিডিও আপলোড করতে হবে। এই যে দেখেন, তো দেখেন আমাদের এই যে বলতেছে অলরেডি একটা কিওয়ার্ডে অলরেডি আমরা কি র্যাঙ্কে চলে আসছি, 4 নাম্বার পজিশনে র্যাঙ্কে আছি। #4 মানে হচ্ছে কি 4 নাম্বার পজিশনে আমি র্যাঙ্কে আছি। তো আমরা জাস্ট একটু যদি খেয়াল করে দেখেন হচ্ছে যে আমার হচ্ছে যে এই যে আগের দিনের ভিডিওটা, এই যে আজকেরটা আজকে দেখেন। হ্যাঁ, এই যে আগের দিনের দিয়েছিলাম, আজকে আরেকটা একই টাইপের ভিডিও আর কি। তো যাই হোক আমাদের ভিডিও অলরেডি কিন্তু সার্চে ওই যে আমাদের ব্র্যান্ডেড কিওয়ার্ডগুলোতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা এইভাবে যদি ভিডিওগুলো এসইও করে যদি আপলোড করি তাহলে র্যাঙ্কে আসতে পারবো সহজে। কিন্তু মাথায় রাখবেন শুধুমাত্র হচ্ছে যে আপনার ভিডিও এইভাবে এসইও করে র্যাঙ্কে আসলেই হবে না, কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না থাকে, মেসেজটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু কি 2 দিন পরে বের করে দিবে, মানে র্যাঙ্কে থাকলেও র্যাঙ্ক থেকে নেমে যাবেন। যদি কন্টেন্ট শেয়ার করার পরে আপনার কন্টেন্টটা নতুন করে আবার একটু ওয়েল অপটিমাইজ করা দরকার পড়ে, জাস্ট যে কন্টেন্টের এখানে এসে এই যে দেখেন এডিটে ক্লিক করা যায়, যে কোনো ডিটেলস আপনি চাইলে কি এখান থেকে চাইলে আপডেট করতে পারবেন। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে কি আমার এই যে অপটিমাইজেশন স্কোরে দেখেন যে আমার টাইটেলে কত পাইছি, সব কিছুতে পাচ্ছি। জাস্ট ভিডআইকিউ এসইও স্কোরে এই যে এখানে ট্যাগে আমরা একটু কম পাইছি না? হ্যাঁ, ট্যাগে যেহেতু কম পাইছি, আমরা এখানে একটা কাজ করি, কয়েকটা ট্যাগ একটু আমরা নতুন দেওয়ার চেষ্টা করি। দেখেন যে এখানে কিছু ট্যাগ দিচ্ছে। হ্যাঁ, চাইলে কিন্তু কি এই ট্যাগগুলো আপনি এখান থেকে কিন্তু কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে অ্যাড বা কপি করে দিলেও তো হবে। হ্যাঁ, এখান থেকে যদি অ্যাড না হয় এখান থেকে সুন্দর করে যে আসছে, এই যে আসছে, হ্যাঁ যেখানে আসলে যেখানে চলে আসবে। তো সেই ক্ষেত্রে এইভাবে দিয়ে আপনি কিন্তু কি ট্যাগগুলা ইয়ে করতে পারবেন। এই যে ট্যাগে 100 হয়ে গেছে এখন। হ্যাঁ, তো যাই হোক এভাবে জাস্ট হচ্ছে ভিডিওগুলো আপনি চাইলে আবার এডিট করতে পারবেন। না, সাথে সাথে তো না, আমি জাস্ট দেখাই দিলাম। হ্যাঁ, না দিলে ওটা তো ম্যান্ডেটরি না, ফাঁকা রাখতে পারেন, দিতে হবেই এরকম না, দিলাম আর কি। এটাতে স্যার আপনি বললেন একসাথে 5টা চ্যানেলে আমি আপলোড করব, তাহলে সেটা কপি হবে না? পারমিশন তো আপনি দিয়ে দিচ্ছেন। আপনি তো আপনি কি একটা ভিডিওতে ধরেন 5 জন কন্টেন্ট ক্রিয়েটর মিলে একটা ভিডিও করছেন, ফার্স্ট টাইম কাউন্ট হবে কিভাবে? লাইক যে শেয়ার করবে প্রথমে সেখানে যাবে সবকিছু, ওখানে জাস্ট দেখবে মানুষ, ওখান থেকে দেখতে পারবে। ওদের বেনিফিট বলতে কি, এই যে দেখেন আমি 5টা চ্যানেলের ওনার সাথে একসাথে ট্যাগ হলাম, আমার ধরেন যে সাবস্ক্রাইবার হচ্ছে কি 1 লাখ, আর বাকি যার জন্য ধরেন যে 1 মিলিয়ন করে। হ্যাঁ, একজন 1 মিলিয়নের সাবস্ক্রাইবারের আলাপ প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে, পারফরমেন্সটা সে পাচ্ছে, বাট ইনডিরেক্টলি খেয়াল করে দেখেন তো এই যে আরো 4 জনে যে আপনার 4 মিলিয়ন, তারাও আমাকে ব্যাপারে জানতে পারতেছে, কারণ আমার নামটা তো সব জায়গায় যাচ্ছে, তাই না? তাহলে কি ইনডিরেক্টলি তো আমার পারফরমেন্স তো তারা ইমপ্যাক্ট আনতেছে, ওখান থেকে তো অনেকে আমার কন্টেন্ট দেখার জন্য আমার সাথে কানেক্ট হবে, তাই না? কোলাবোরেশন করলে আপনি যেরকম ফেসবুকে বলছিলেন যে সেক্ষেত্রে মানে আর্নিং হবে না আপনার সম্ভবত ফেসবুকের ক্ষেত্রে, কিন্তু ইউটিউবে হবে, মানে একটা চ্যানেলে হবে, যে দিবে তার হবে। ধরেন আমারই 5টা চ্যানেল, আমি হচ্ছে 5 চ্যানেলে একসাথে করতেছি, তাহলে তো আপনার যে চ্যানেল থেকে আপলোড করবেন সেই চ্যানেল হবে, এটা কি তো কথা হইলো? যে চ্যানেল থেকে আপলোড করবেন সেইখান থেকে হবে। স্যার টাইম জোনটা আমার এখানে দিন আরেক জায়গায় রাত, এই সিস্টেমটা কিভাবে ইয়ে করে? আমি এখানে লাঞ্চ করে মোবাইলটা দেখছি। হ্যাঁ, এখন আমার কন্টেন্টটা বাংলাদেশের জন্য যদি তৈরি করি তাহলে আমি বাংলাদেশি টাইম জোন মেনটেন করতেছি। এখন যদি আপনার কন্টেন্ট হয় ইউএস এর জন্য তাহলে হ্যাঁ আপনি রাত 12টার সময় আপলোড করেন, একই তো কথা। স্যার আজকে টপিকের বাইরে একটা প্রশ্ন করি, হচ্ছে যে আমাদের এফবি পেজে যখন আমরা পোস্ট করি তখন কিন্তু উপরে একটা লেখা থাকে যে ইনফো আর কি, ইনফো এআই লেখা থাকে আর কি, তো ওইটা অন বা অফের কি হয় এটা আসলে? আমি যদি এআই কন্টেন্ট দেই বা না দেই তাহলে কি হয় এই জায়গায় মনে হয় দেখাতে পারবেন আমাকে? আচ্ছা, যেহেতু এটা এই রিলেভেন্ট না, আমি ভিডিওটি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ,